যে তরিকার মুমিন আর মুসলিম হোক, সব তরিকার মুমিন আর মুসলিমদের জন্য অতীব জরুরি। এমন কি শুধু মুমিন মুসলিম না, কেউ যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, নাস্তিক হয়, তার জন্যও জরুরি। কারণ এটির উপর আপনার দুনিয়াবী কল্যাণ, পরকালীন কল্যাণ নির্ভর করে। তাই আমাদের আজকের আলোচনাটা খুবই শিক্ষণীয়, প্রয়োজনীয় এবং তাৎপর্যপূর্ণ। আমরা কি শেষ পর্যন্ত আলোচনা শুনে এই পথেও নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ? প্রিয় ভাই, আজকে আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় তাওহীদ এবং শিরক। তাওহীদ এবং শিরক এটি ইসলামের মূল ফাউন্ডেশন। এটি এমন একটা তথ্যগত বিষয়, আমার জানা মতে ওয়াজ মাহফিলে এটার উপর আলোচনা হয় না। যারা সাধারণ শ্রোতা থাকেন তারা শিক্ষিত, সচেতন, দিন সম্পর্কে অত জ্ঞান রাখেন না, যার ফলে অনেকে এই আলোচনা বুঝেন না বা এটার ভিতরে রস পান না। কারণ এখানে কোনো সুর, ছন্দ, গান, তাল এ ধরনের কোনো কিছু নাই। কৌতুক, হাসি, মস্কারা এগুলো পাওয়া যায় না। যার ফলে বক্তারাও আলোচনা করতে চান না, আর শ্রোতারাও এর আলোচনা শুনতে চান না। তবে আজকে আমি এমন ভাবে আলোচনা করব, আপনারা একদম যত কম শিক্ষিত হন, আমার আত্মবিশ্বাস আপনি আলোচনাটা একেবারে সুন্দরভাবে বুঝে যাবেন। আমরা কি তাওহীদ এবং শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করতে আগ্রহী আছি ইনশাআল্লাহ? আসুন আগে আমরা তাওহীদ এটার পরিচয় জানার চেষ্টা করি এবং তাওহীদের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত 2-4টা কথা বলি। তারপরে যাব তাওহীদের পরিচয় এবং প্রকার সম্পর্কে আলোচনা করতে। ভাই একটু মনোযোগ দিন। তাওহীদ এই শব্দটা কি আমার মুখে আজকে আপনারা প্রথম শুনেছেন, না এর আগেও অন্য কোন আলেমদের মুখে শুনেছিলেন? সবাই কথা বলেন না, একটু জোরে বলবেন। তাওহীদ এ কথাটা কি আজকে আমার মুখে শুনলেন, না অন্যান্য আলেমদের মুখে শুনেছেন? শুনেছেন না? আমি একটা প্রমাণ দেই। দেখেন আজকে আপনাদের এই মাহফিলের পোস্টারের শিরোনাম এখানে দেওয়া আছে, আদর্শ গ্রাম জামে মসজিদের মুসল্লি ও স্থানীয় তাওহীদি জনতার উদ্যোগে। তাওহীদ শব্দটা এখানে আছে না নাই? আর বিভিন্ন ওয়াজ মাহফিলে যখন প্রচারক, ঘোষণাকারী ঘোষণা করে, তখন দেখবেন এইভাবে বলে, প্রিয় তাওহীদি জনতা। এভাবে কথা আপনারা কখনো শুনেছেন না শোনেন নাই? আচ্ছা, এই কথাটা কেন বলে? নিশ্চয়ই এ কথাটার একটা তাৎপর্য, একটা গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। এই তাওহীদ শব্দটা এবং তাওহীদ বোঝা, তাওহীদের উপর অটল থাকার উপর আপনার জান্নাত, আপনার জাহান্নাম নির্ভর করে। তাই এই তাওহীদ সম্পর্কে জানা প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি। সৌদি আরব থেকে, মধ্যপ্রাচ্য থেকে কোনো আলেম বাংলাদেশে যদি কখনো কোনো সফরে আসেন, কোন মসজিদে যদি আলোচনা করেন, আমি কয়েকটা আলোচনায় গিয়েছি, দেখেছি তাদের অন্য কোনো আলোচনা নাই। নামাজ নিয়ে আলোচনা করে না, রোজা নিয়ে আলোচনা করে না, হজ নিয়ে আলোচনা করে না, যাকাত নিয়ে আলোচনা করে না, শুধু আলোচনার বিষয়টা কি? তাওহীদ শিরক। আমি চিন্তা করলাম এটার উপরে এত আলোচনা কেন? কারণ তারা বুঝেছেন একজন মুসলমানের যদি তাওহীদ ঠিক হয়, তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত সবই ঠিক হবে। আর যদি তাওহীদই ঠিক না হয়, কোনো কিছু ঠিক হবে না। তাই সবকিছুর মূল হলো তাওহীদ, এটা আমাদের জানা জরুরি। আসুন প্রথমে তাওহীদ শব্দের অর্থ জানি। তাওহীদ শব্দটা ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান বাবে তাফঈলের মাসদার, এর অর্থ হলো একত্ব ঘোষণা করা, একত্ববাদ স্বীকৃতি দেওয়া। এই অর্থটা আপনার একটু জানা দরকার। তাওহীদ অর্থ কি? একত্ব ঘোষণা করা বা একত্ববাদ স্বীকৃতি দেওয়া। এটা দ্বারা উদ্দেশ্য হলো আত-তাওহীদু হুয়া ইফরাদুল্লাহি বিল ইবাদাত। একজন মুমিন, একজন মুসলিম, একজন নারী, একজন পুরুষ, একজন যুবক, একজন যুবতী, যে ক্যাটাগরির হোক, সে যত ধরনের আমল করে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ছোট বড় যত ধরনের আমল করে, সবগুলো আমল কার জন্য করবে? আল্লাহ। সবাই বলেন, পিছনে আমার কথা শুনেন আপনারা, বলেন কার জন্য করবে? আপনাদের উত্তরটা হয় নাই। এবার আপনারা আমার উপর রাগ করবেন, কি বললেন এই উত্তরটা হয় নাই মানে?
তাহলে আমরা কার জন্য ইবাদত করব? হ্যাঁ, এই উত্তরটা হয়নি। কেন হয়নি জানেন? আসলে আমরা আল্লাহর ইবাদত করি না, একমাত্র আল্লাহর ইবাদত করি। আমার কথাটা কি অনেকে বুঝতে পারছেন? পার্থক্যটা কি? আল্লাহর ইবাদত করি মানে সাথে অন্য কোনো ব্যক্তি বস্তুরও ইবাদত করি। আর যখন আপনি বলবেন একমাত্র, শুধুমাত্র, অনলিয়ান, কেবলমাত্র আল্লাহর ইবাদত করি, এই বাক্যটার অর্থ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি না। এ কথাটা আপনাদের জানা দরকার। প্রিয় ভাই, ইসলাম তাওহীদের ধর্ম। ইসলামের ফাউন্ডেশন তাওহীদ। তাওহীদ আছে যেখানে ইসলাম আছে সেখানে। তাওহীদ নেই যেখানে ইসলাম নেই সেখানে। তাওহীদ আছে যেখানে জান্নাত আছে সেখানে। তাওহীদ নেই যেখানে জান্নাত পাওয়া যাবে না সেখানে। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? এজন্য ইসলাম ব্যতীত বর্তমান পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আস্তিক, নাস্তিক, অগ্নিপূজক, যত ধর্মই আপনি পৃথিবীতে প্রচলন দেখেন না কেন, সব ধর্মের ফাউন্ডেশন হলো শিরক, আর ইসলামের ফাউন্ডেশন হলো তাওহীদ। এজন্য তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা একজন মুমিনের জন্য খুবই জরুরি। আমি এবার আরেকটা শব্দ বলবো, তাহলে আপনারা আরেকটু পরিচিত হবেন। তাওহীদ এই শব্দটা আপনারা খুব বেশি পরিচিত না, কিন্তু আরেকটা শব্দ আপনারা আরো বেশি পরিচিত। ঈমান শব্দটা কি কখনো শুনেছেন? বলেন তো, শুনেছেন? ঈমান অর্থ হলো বিশ্বাস করা। এই তাওহীদ শব্দটার একটা পরিপূরক, সম্পূরক, সমর্থবোধক শব্দ হলো ঈমান। ঈমান অর্থ হলো বিশ্বাস করা। আমাদের একটু তাকায় বলবেন, আমরা কি আল্লাহকে বিশ্বাস করি নাকি করি না? আমরা কি ফেরেশতাদের বিশ্বাস করি নাকি করি না? আমরা আল্লাহর কিতাব সমূহ বিশ্বাস করি নাকি করি না? আমরা নবী রাসূলদের বিশ্বাস করি নাকি করি না? আমরা আখিরাতকে বিশ্বাস করি নাকি করি না? আমরা তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করি নাকি করি না? কয়টি বিষয় বলেছি? 6টি। এগুলো হলো আরকানুল ঈমান, ঈমানের ভিত্তি সমূহ। এই 6টি বিষয়ের সমন্বয় হয় ঈমান। যেই লোকটা ঈমান আনে তাকে বলা হয় মুমিন। আমরা কি এই 6টা বিষয়ে বিশ্বাস করি নাকি করি না? তার মানে আমরা সবাই মুমিন, বলেন আলহামদুলিল্লাহ। শোনেন, এই ঈমান আর তাওহীদ একেবারে জড়িত। কারো যদি ঈমান থাকে তার তাওহীদ থাকবে, তাওহীদ থাকলে ঈমান থাকবে, ঈমান যদি না থাকে তাওহীদ থাকবে না, তাওহীদ যদি না থাকে ঈমান থাকবে না। এজন্য আপনি এই তাওহীদ আর ঈমানটাকে সংরক্ষণ করবেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। কারণ একজন মুমিনের জীবনে তাওহীদ আর ঈমানের চাইতে মূল্যবান কোনো বিষয় হতে পারে না। আচ্ছা, এতক্ষণ যে কথাগুলো বলেছি না, আমি জানি আপনাদের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি কথাগুলো অনেক গভীর, আপনারা এটাকে রসকস পান না, ভালো লাগে নাই। এখন একটা কথা বলবো না, একেবারে ছোট থেকে বড় সবাই বুঝবেন, তবে আমার দিক তাকাই থাকতে হবে। একটু খেয়াল করেন, সবাই আমার দিক তাকাই থাকবে, অন্য দিক তাকালে কথা বুঝবেন না। ঈমান একজন মুমিনের জীবনে কতটা দামি আমি বুঝাইয়া যদি আলোচনা করি কোরআন থেকে, হাদিস থেকে, তাহলে আপনাদের কয়েক ঘন্টা সময় লাগবে। তবে আপনি যদি আমার দিকে লক্ষ্য করেন না, মাত্র একটা আয়াত আর একটা হাদিস বলবো। আয়াত আর হাদিসটার সমন্বয়ে একটা শিক্ষা তুলে ধরবো। এই শিক্ষাই আপনাকে বুঝিয়ে দিবে একজন মুমিনের জীবনে তাওহীদের মূল্য কত বেশি, আর একজন মুমিনের জীবনে ঈমানের মূল্য কত বেশি। আপনারা একটু আমার দিকে তাকাইয়া কথা বলবেন, একটু জবাব দিবেন। বলেন তো ভাইরা, এটার নাম কি? সবাই কি এটাকে চেনেন? আবার বলেন, নাম কি? কোরআন। সংক্ষেপে বলি আমরা কি? কোরআন। আর এমনি বিস্তারিত ভাবে কোরআন মাজিদ, কোরআন কারীম, কোরআন হাকিম, বিভিন্ন শব্দ দিয়ে বলি, কিন্তু সংক্ষেপে আমরা এটাকে কি বলি? কোরআন। এটা কার কিতাব? এটা কি আমার বাবা বানাইছে? না। আল্লাহর নবী এটা তৈরি করছে? এটা কার? আল্লাহ। আচ্ছা, এই আল্লাহর কিতাব থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে পড়ে শোনাবো। তার মানে এই আয়াতের উপর আপনাদের কারো কোনো সন্দেহ আছে? খুব খেয়াল করে শুনবেন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াত আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। নিশ্চয়ই যারা কুফরি করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, কাফের অবস্থায় মরেছে,
ভাই কাফের অবস্থায় মরলে তার ঈমান থাকে না চলে যায়? এটা জোরে বলেন, ঈমান থাকে না চলে যায়? চলে যায়। তার মানে লোকটা মৃত্যুর সময় তার ঈমান ছিল না। এখন বলছেন ফালাইয়ুকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বিহ। যারা ঈমান ছাড়া কাফের অবস্থায় কুফরি করে মরেছে, তারা কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য সমগ্র পৃথিবী পূর্ণ, পৃথিবী ভর্তি সোনা যদি আল্লাহকে দেয়, দিয়ে বলে আল্লাহ এই সোনা আপনাকে দিলাম, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনারা এবার জবাব দিবেন। কেউ যদি ঈমান ছাড়া মারা যায়, তাওহীদ ছাড়া মারা যায়, কুফরি করে মারা যায়, শিরিক করে মারা যায়, এই লোকটা মৃত্যুবরণ করলে পৃথিবী পূর্ণ সোনা যদি আল্লাহকে দিয়ে বলে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ কি বাঁচাবেন? আপনারা বলেছেন না। আপনার আর আল্লাহর কথার মধ্যে একটু পার্থক্য দেখেন। আল্লাহ কি বলেছেন? ফালাইয়ুকবালা মিনহু। আপনি বলেছেন না, আর আল্লাহ বলেছেন নেভার, কশিন কালেও না। বলেন জোর আপনারটা বেশি না আল্লাহরটা বেশি? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তো? এই কথাগুলো খুব সহজ, একটু খেয়াল করেন। আচ্ছা, এবার বলছেন কি উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা ঈমান হারা অবস্থায় মরেছে, কাফের অবস্থায় মরেছে, তাওহীদ বিহীন ভাবে মরেছে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমা লাহুম মিন নাসিরিন। ওই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য তাদেরকে কোনো সাহায্যকারীও পাওয়া যাবে। আয়াত শেষ। একটু আপনারা আমার কথায় উত্তর দিবেন। বলেন আমি কি এটা আমার ব্যক্তিগত বই পড়েছি? কার? আচ্ছা, এই আয়াতটা থেকে শিক্ষণীয় কথাটা মাথায় রাখেন, খুব গুরুত্বপূর্ণ। আমাদের তাকায় উত্তর দিবেন। একজন লোক ঈমান ছাড়া, তাওহীদ ছাড়া, কুফরি করে, শিরিক করে, কাফের হয়ে, হিন্দু হয়ে, বৌদ্ধ হয়ে, নাস্তিক হয়ে মরেছে। মরার পরে যদি সমগ্র পৃথিবী পরিমাণ স্বর্ণ আল্লাহকে দেয়, দিয়ে বলে আল্লাহ এই সোনা দিলাম, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ কি বাঁচাবেন? আচ্ছা, এই আয়াতটা এখানে রাখেন। এবার আসেন হাদিস। সহিহ বুখারী হাদিস নাম্বার 22। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে চলে যাওয়ার তারা জাহান্নামে চলে যাবে। জান্নাতে যারা যাবে তারা স্থায়ীভাবে থাকবে, চিরস্থায়ীভাবে থাকবে। আর জাহান্নামে যারা যাবে তারা দুই প্রকারের মানুষ। কথা বলেন কয় প্রকারের? এক প্রকারের মানুষ হলো জাহান্নামে যাবে তো যাবে, চিরস্থায়ী ভাবে থাকবে, আর কখনো সেখান থেকে বের হতে পারবে না, স্থায়ী। আর আরেক প্রকারের মানুষ হলো অস্থায়ী জাহান্নামী। অস্থায়ী জাহান্নামী কারা? মুমিনে আসি, মানে দুনিয়াতে তার ঈমান ছিল, ঈমান নিয়ে মরেছে, কিন্তু দুনিয়াতে পাপ করার কারণে শাস্তি হচ্ছে। আমরা এখানে যারা আছি আমাদের পাপ আছে না নাই? কারো নাই পাপ নাই? সবাদের, আমারও আছে, আপনারও আছে। পাপ নিয়ে মরেছি কিন্তু আমাদের ঈমান আছে। তাহলে কি হবে? পাপ পরিমাণ শাস্তি পেয়ে এক সময় না এক সময় হলেও আমরা জান্নাতে যেতে পারবো। এখন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহুল মালাইকাতা আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন ঈমান। আমার ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো যেই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলতেছে তাদের অন্তরে যদি সরিষা দানা পরিমাণ ঈমান পাও। সবাই কথা জবাব দিবেন, কি পরিমাণ? সরিষা, একটা সরিষার ওজন 1 কেজি না? একদম সিম্পল একটা ওজন না? তো কি বলছেন, যে লোকটার অন্তরে একটা সরিষা দানা পরিমাণ ঈমান পাও, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। সুবহানাল্লাহ। সবাইকে আমার কথা শুনছেন? খুব মনোযোগ দিয়ে শুনবে। এখান থেকে আমি এমন একটা শিক্ষার কথা বলবো, এই শিক্ষার কথা আমার বিশ্বাস আপনি জীবনে কোনোদিন শোনেন নাই। খেয়াল করেন। আচ্ছা, বের করে আনো। ফেরেশতারা তাদেরকে বের করে আনবেন। যার অন্তরে সরিষা দ্বারা পরিমাণ আছে ঈমান, তাদেরকে বের করে আনবেন।
অতঃপর তাদেরকে আবে হায়াতে পানির মধ্যে, কূপের মধ্যে গোসল করাবেন। গোসল থেকে ওঠার পর এই লোকগুলো গোসলের আগে পুরে অঙ্গার হয়ে গিয়েছিল, যখন গোসল করে উঠবে তারা আবার সাবেক সুন্দর মানুষে পরিণত হয়ে যাবে। আচ্ছা, এরপরে আল্লাহ পরে ঘটনা বড়, আমি এটা বলছি না। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এদেরকে জান্নাতে দিয়ে দাও। আচ্ছা, একটু খেয়াল করেন দেখি আপনাদের মনে আছে কিনা হাদিসটা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামে যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করবা। সবাইরে বের করতে বলছে না একটা শর্ত দিছে? শর্তটা কি ছিল মনে আছে আপনাদের? সরিষা দানা পরিমাণ ঈমান যার আছে তাকে বের করো। আচ্ছা, এবার ওই কোরআনের আয়াতে যান। আরে হাদিসটা আপনারা কি সবাই আমার কথা শুনতেছেন? কোরআনের আয়াতে বলা হয়েছিল যার ঈমান নাই, ঈমানহীন অবস্থায় মরেছে, সে যদি সমগ্র দুনিয়া পরিমাণ স্বর্ণ দেয় জাহান্নাম থেকে আল্লাহ তাকে বের করবেন না। আর একজন মুমিন বান্দা সরিষা দানা পরিমাণ ঈমান দিয়েছে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিল। আপনারা কি সবাই বুঝতে পারছেন? একখানে করে বোঝেন। তার মানে ওই আয়াতের হাদিস দুটি, এই হাদিসটি প্রমাণ করে সমগ্র দুনিয়া পরিমাণ স্বর্ণের মূল্য যা আল্লাহর কাছে এক সরিষা দানা পরিমাণ ঈমানের চাইতে কোটি 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 গুণ বেশি। আমার কথা কি সবাই মনে হয় বুঝে নাই? বুঝতে পারছেন আপনারা? আল্লাহর কাছে সমগ্র দুনিয়া পরিমাণ স্বর্ণ দিল, আর আল্লাহ বলেন তোর স্বর্ণ আমার লাগবে না, তোরে জাহান্নাম থেকে বাঁচাবো না। আর একজন মুমিন বান্দা একটা সরিষা দানা পরিমাণ ঈমান দিল, সমগ্র পৃথিবীর পরিমাণ স্বর্ণ দেয় নাই, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাইছেন। তাহলে আল্লাহর কাছে সমগ্র দুনিয়া পরিমাণ সোনার দাম বেশি না একটা সরিষা দানা পরিমাণ ঈমানের দাম বেশি? এবার আপনারা বলেন, আপনারা কি মুমিন না কাফির? আপনারা কি মুমিন না মুনাফিক? আপনারা কি মুমিন না মুশরিক? তার মানে আপনারা যেহেতু মুমিন, আপনার কম পক্ষে একটা সরিষা দানা পরিমাণ ঈমান হলেও আছে। এই পৃথিবী ভর্তি স্বর্ণ যদি আপনার থাকতো, আপনি যত কোটি 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক থাকতেন, তার চাইতো হাজার হাজার কোটি গুণ সম্পদের মালিক হলেন আপনি। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি ঈমানের মূল্য এবার বুঝতে পারছেন ভাই? ঈমানের দাম কম না বেশি? এই ঈমানের দাম কম না বেশি বলেন? আচ্ছা, এই পৃথিবী থেকে কোন মানুষ আছে পুরো সোনা, পৃথিবী পূর্ণ স্বর্ণের মালিক আছে কেউ? এত সম্পদের মালিক পৃথিবীতে কেউ নাই। কিন্তু আপনি ঈমানদার মানুষ, আপনি জেনে রাখেন আপনার ঈমানের দাম এই সমগ্র পৃথিবীর স্বর্ণের চাইতেও বেশি। ঈমান আছে মানে আপনার তাওহীদ আছে, আপনার চাইতে এই পৃথিবীতে অধিক সম্পদের মালিক পৃথিবীতে আর কেউ নাই। আচ্ছা, আমরা তাওহীদের গুরুত্ব, ঈমানের গুরুত্ব, ঈমানের মর্যাদা, তাওহীদের মর্যাদা কিছুটা হলেও অনুভব করতে পারছি নাকি পারি নাই? আচ্ছা, এবার একটু খেয়াল করেন আমার দিকে। আপনারা তো ঈমান এনেছেন, আপনারা তো তাওহীদে বিশ্বাস করেছেন। আচ্ছা, ঈমান শুধু আনলেই কি হবে? তাওহীদের উপর শুধু বিশ্বাস করলেই কি হবে? না, কখনো কখনো আপনার আর আমার দ্বারা অনিচ্ছা সত্ত্বেও এমন কিছু অন্যায় ঘটে যায় যার মাধ্যমে আমাদের ঈমান, আমাদের তাওহীদ ধ্বংস হয়ে যেতে পারে। পারে নাকি পারে না? তাহলে আমাদের এই শ্রেষ্ঠ সম্পদ সংরক্ষণ করা দরকার আছে না নেই? আচ্ছা, ঈমান যে ধ্বংস হয়, ঈমান যে ধ্বংস হয় পৃথিবীতে কিছু মানুষ, কিছু কাফের, কিছু বেঈমান, কিছু নাস্তিক, কিছু মুনাফিক, কিছু হিন্দু, কিছু বৌদ্ধ, খ্রিস্টান, কিছু ইহুদি করে, তার একটা প্রমাণ কি আপনার সামনে আমি পেশ করব? সবাই আমার কথা শুনলে আমি পেশ করব। আমি কি এতক্ষণ কোনো সুর টুর দিছি ভাই? আমি কোনো গল্প বলি না, আর কোনো সুর দেই না। তবে আমার কথাগুলো শুনলে সবগুলোই আপনার জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। একটু আমার দিকে তাকাবেন, একটু তাকান তো। আমার কাছে ছোট্ট একটা লিফলেট আছে, দেখেন, সবাই দেখেন। একটা লিফলেট দেখা যায়? দেখা যায় না? আচ্ছা, এখানে
এই লিফলেটটা আমার কাছে আমি গত শুক্রবার সন্ধ্যায় পেয়েছি, এক ভাই আমার কাছে দিয়েছে। খেয়াল করে শুনবেন, ইমান যে ধ্বংস হয় তার একটা প্রমাণ আপনাকে আমি দিচ্ছি। এটা বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের প্রচারিত একটা লিফলেট। খ্রিস্টান মিশনারি মানে যারা খ্রিস্ট ধর্ম প্রচার করে। আচ্ছা, এখন খ্রিস্ট ধর্ম প্রচার যারা করে, এটা করে হলো মানে আমাদের মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে। এটা বিতরণ করেছে এই মাদারীপুর জেলার সিলারসর ইউনিয়নের একটা গ্রামে এটা বিতরণ করেছে। বিতরণের মধ্যে আমি একটা বিষয় একটু লাল কালি দিয়ে রেখেছি, আমি লাল কালিটা আপনাদের একটু পড়ে শোনাই, আপনারা তখন বুঝবেন যে এই কথাগুলো কি ইমান, এই কথাগুলোকে বিশ্বাস করলে তার ইমান থাকে না চলে যায়, সিদ্ধান্ত বলবেন আপনি। একটু পরে শোনাই, শোনাবো? দেখেন তো এখানে কি লিখছে। এখানে লিখছে, আপনি যদি তার তরিকায় আসতে চান, মানে ঈসা আলাইহিস সালামের তরিকায়, আমরা যাকে বলি ঈসা, তারা ওটা বলে কি যীশু খ্রিস্ট, কিন্তু তারা যীশু খ্রিস্ট এখানে বলে নাই, বলেছে ঈসা, কারণ আমরা কি যীশু বিশ্বাস করি না, আমরা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করি। বলছে তাহলে আপনার জীবন তার কাছে সমর্পণ করুন, এই বলে মোনাজাত করুন। আচ্ছা, আপনাকে মোনাজাত করতে বলছে, দেখেন মোনাজাতের শব্দগুলো শোনাচ্ছি। কি? মাবুদ ঈসা, আমি বিশ্বাস করি তুমি একমাত্র ইবনুল্লাহ। আলেমরা চলে গেছে এখান থেকে না, আলেমদের তো থাকা দরকার ছিল। খেয়াল করেন, মাবুদ ঈসা, আমি বিশ্বাস করি তুমি একমাত্র ইবনুল্লাহ। আচ্ছা, মাবুদ মানে যার ইবাদত করা হয়, আপনারা বলেন তো আমাদের মাবুদ কে? আর এখানে মাবুদ বানাইছে কারে? এখন এই কথা যদি কেউ বিশ্বাস করে, তার ঈমান থাকবে না চলে যাবে? তার তাওহীদ থাকবে না ধ্বংস হবে? তাহলে তাওহীদ আর ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র এই বাংলাদেশে আছে না নাই? এই যে আরেকটু কথা আসেন, আরেকটু। তারপরে তুমি একমাত্র ইবনুল্লাহ, এই ইবনুল্লাহ অর্থ হলো, ইবনুন মানে ছেলে, আর আল্লাহ মানে আল্লাহ, দুটো একত্র করেন। ইবনুল্লাহ মানে আল্লাহর ছেলে। তার মানে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর ছেলে। আমরা কি করি? আল্লাহর কোন ছেলে আছে বিশ্বাস করি? আল্লাহর কোন মেয়ে আছে বিশ্বাস করি? আল্লাহর কোন স্ত্রী আছে বিশ্বাস করি? আল্লাহর কোন স্বামী আছে বিশ্বাস করি? এখন এই কথাটা কেউ যদি বিশ্বাস করে, তার তাওহীদ থাকবে না চলে যাবে? চলে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে কিছু কথা, কিছু কাজ, কিছু আমল আছে যেগুলোতে বিশ্বাস করলে একজন মুমিনের ঈমান থাকে। তাহলে ঈমান সংরক্ষণ করা দরকার আছে না নাই? এই জন্য ভাইয়েরা, গ্রাম এলাকায় অশিক্ষিত মানুষদের মধ্যে এই খ্রিস্টান মিশনারিরা তাদের এই কথাগুলো প্রচার করে মানুষের তাওহীদ ধ্বংস করার জন্য, ঈমান ধ্বংস করার জন্য। আমরা এই ধরনের খপ্পরে কখনো পড়ব? আগে আমি দেখেছি এগুলো বই আকারে বিতরণ করতো, এখন তো মানুষ বই লেখাপড়া করতে চায় না, এজন্য তাদের প্রচারের স্টাইল পরিবর্তন হয়েছে। আমার হাতে আরেকটা দেখতে পাচ্ছেন, একটা ডিভাইস দেখেন আমার হাতে, একটু খেয়াল করেন, এটা একটা ডিভাইস, চার্জ হয়। এখানে খ্রিস্টানদের বাইবেল, তাদের কিছু কথা আছে, সে কথাগুলো ওখানে দেওয়া থাকে। আমি এটা চালু করলাম, দেখেন। ঈশ্বরের অনুগ্রহের প্রশংসা করো, যা চেতনা দ্বারা সতর্ক করে। দেখেন, তোমার সাধারণ অবস্থা থেকে ওঠো। ইংরেজি বলতেছে, আবার সাথে তার অর্থ বলতেছে। তার মানে বাইবেল আছে না, খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ কিতাব, এই কিতাবের কথাগুলো এখানে দেওয়া। এই কথাগুলোর মধ্যে শিরক মিশ্রিত, কুফরি মিশ্রিত, ঈমান ধ্বংসের জন্য একটা বড় কারণ শিশুদের হাতে বিনামূল্যে তুলে দেয়। আপনি আপনার সন্তানকে বলবেন কি, ভালো একটা খেলনা দিছে, নে, নিল। সন্তান যদি এর একটা বাক্য বিশ্বাস করে, সন্তানের জীবনে পুরো যত তাওহীদ ছিল সব ধ্বংস হয়ে যাবে। আমি সময়ের অভাবে সব কথাগুলো পড়ে আপনাদের শোনাতে পারলাম না। তো এই যে এই প্রমাণটা পেশ করার উদ্দেশ্য হলো, আপনার ঈমান ধ্বংস করা, আপনার তাওহীদ ধ্বংস করার মতো কারণ এই পৃথিবীতে আছে না নাই? আমরা কি এই তাওহীদ ধ্বংস হয়, ঈমান ধ্বংস হয়, এগুলো করব? তাহলে আমাদের এই তাওহীদ ঈমানটাকে সংরক্ষণ করতে হবে। এবার আসুন আমি একটু এই কথাগুলো সংক্ষেপে বলে আমি একটু তাওহীদের প্রকার নিয়ে কথা বলি এবং তার রেফারেন্স গুলো দিয়ে তারপরে শিরক সম্পর্কে আলোচনা। ভাই,
আপনারা একটু মনোযোগ দিয়ে যদি শোনেন, প্রত্যেকটা কথাই আপনার জন্য দরকারি। একটু আমার দিকে তাকান। তাওহীদ সংজ্ঞা বলেছিলাম, যত প্রকার ইবাদত আছে আমরা করব কার? এক আল্লাহর। এটাকে বলা হয় তাওহীদ। তাওহীদ তিন প্রকার। সবাই একটু কথা বলবেন, কয় প্রকার? এক নম্বর তাওহীদুর রুবুবিয়্যাহ, দুই নম্বর তাওহীদুল উলুহিয়্যাহ, তিন নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। কয় প্রকার বলেছি? তাওহীদুর রুবুবিয়্যাহ, রুবুবিয়্যাহ শব্দ রব থেকে এসেছে। রুবুবিয়্যাহ মানে হলো প্রতিপালনের তাওহীদ। এই প্রতিপালনের তাওহীদ কাকে বলে? এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ। এবং ওই সৃষ্টিগুলো প্রতিপালন করেন কে? এই সৃষ্টির ক্ষেত্রে, প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ এই পৃথিবীর কারো সাহায্য গ্রহণ করেননি, করছেন না, ভবিষ্যতে কখনো করবেনও। এটা বিশ্বাসকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ। আমি আপনাদের স্মরণ রাখার জন্য এই তাওহীদের ক্যাটাগরিটা একটু পরিবর্তন করে বলবো, দেখবেন আপনাদের সবার মনে থাকবে। তাওহীদুর রুবুবিয়্যাতের দলিল। আচ্ছা, আপনারা নামাজ পড়েন? কথা বলেন, পড়েন? প্রত্যেক রাকাতে একটা সূরা আমরা নিয়মিত পড়ি। সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। মোট আয়াত 7টি। কয়টি? 7টি। এই 7টি আয়াতের প্রথম 3টা আয়াতেই আল্লাহ তাআলা তাওহীদ সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। কেন করেছেন? কারণ এই আয়াতগুলোর মাধ্যমে বান্দা যেন তাওহীদ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা বারবার রিপিটিশন করে সে স্মরণ করতে পারে, তাওহীদ যেন কখনো ভুলে না যায়। প্রথম আয়াতটা সবাই আমার একটু পড়ে শোনান তো, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা সবাই পারি না? অর্থটা শোনেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক হলেন একমাত্র কে? মহাবিশ্ব পরিচালনা করেন কে? মহাবিশ্ব সৃষ্টি করেছেন কে? এই বিশ্বের যত সৃষ্টি আছে এগুলো প্রতিপালন দেখাশোনা করেন কে? তাহলে দেখেন, এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটাই হলো তাওহীদুর রুবুবিয়্যাহ এর দলিল। আমরা তাওহীদুর রুবুবিয়্যাহর একটা দলিল পেয়ে গেলাম। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, খুব খেয়াল করে শুনবেন, একটু খেয়াল করে উত্তর দেন। আমাদের নবীর জীবনে, আমাদের নবী যখন দাওয়াত দিয়েছেন 23 বছর পর্যন্ত, তখন কি সবাই ঈমান এনেছে না কাফের মুশরিক ছিল? কাফের মুশরিক ছিল না? একজন কাফেরের নাম বলেন তো। আবু জাহেল। কি কোন চাচা বলছেন? ওই চাচা বলছেন না? আবু জাহেল। আচ্ছা, এবার প্রশ্ন, আবু জাহেল সম্পর্কে প্রশ্ন, উত্তর দিতে হবে সবার। আবু জাহেল সে কি কাফের না মুমিন? কাফের না? আপনারা বলতে পারেন আবু জাহেল কি আল্লাহকে বিশ্বাস করতো নাকি করতো না? যদি করে তাহলে কাফের কেন? ভেবে চিন্তে উত্তর দিবেন, কারণ এই কথাগুলো আপনার জীবনে একদম দাগ কেটে দেব। মানে প্রশ্ন করে উত্তর দেওয়ার মিনিংটা হলো আপনার একদম সব কথা মনে থাকবে। যদি সে বিশ্বাস না করে আল্লাহকে, তাহলে তো কাফের হয়ে গেল, আমরা বুঝলাম। কিন্তু যদি বিশ্বাস করে, তাহলে সে কাফের কেন? আল্লাহকে বিশ্বাস করলে কাফের হবে কেন? সে তো মুসলিম, সে তো আপনার আমার মতো মুমিন। আচ্ছা, আসুন প্রথম দলিল, যে চাচা বলেছিলেন যে সে আল্লাহকে বিশ্বাস করেছে, তার দলিলটা আমরা নেই। সূরা আনফাল 32 নম্বর আয়াত, একটু খেয়াল করে শোনেন। আবু জাহেল আমাদের নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে একটা দোয়া করেছিল। কার বিরুদ্ধে সবাই বলেন তো? আমাদের নবীর বিরুদ্ধে দোয়াটা করেছে কার কাছে? ঠিক যেই শব্দ দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে না, একেবারে হুবহু ওই শব্দগুলো আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। সূরা আনফাল 32 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ কি বলছেন। আবু জাহেল আল্লাহর কাছে বলল, সহিহ বুখারীতে হাদিস এখনো জ্বলন্ত আছে। আবু জাহেল আল্লাহর কাছে বলছে, ক্বালা আবু জাহলিন, আবু জাহেল বলল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। সবাই অর্থটা আমার দিকে তাকায় শোনেন। আবু জাহেল আল্লাহর কাছে বলছে, আল্লাহ, এই লোকটা মানে আমাদের নবী, এই লোকটা মানে কে? এই লোকটা যদি আপনার পক্ষ থেকে সত্যিকারের নবী হয়, সত্যিকারের রাসূল হয়,
আপনারা বলেন আমাদের নবী কি সত্য নবী না মিথ্যা নবী? সত্য রাসূল না মিথ্যা রাসূল? তার মানে আবু জাহেল সন্দেহ, যদি আপনি তাকে নবী বানান, যদি আপনি তাকে রাসূল বানান, সত্যি সে নবী হয়, তা রাসূল হয়, তাহলে আপনার কাছে আমাদের দাবি, আপনাদের কাছে ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন। এই দোয়া করেছে কে? আবু জাহেল। সবাই কথা বলে না, কে? কার কাছে? আল্লাহর কাছে। কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে। তার মানে তাহলে এই লোকটা যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহকে বিশ্বাস করে নাই। কথা বলেন এসব। আর আল্লাহরে যদি কেউ বিশ্বাস না করে, আল্লাহর কাছে কেউ দোয়া করবে? কখনো না। তাহলে বোঝা যায় সে আল্লাহকে বিশ্বাস করত। পরে বলছেন আও ইতিনা বিআযাবিন আলীম, আর যদি আপনি আসমান থেকে বৃষ্টি দিয়ে, পাথরের বৃষ্টি দিয়ে আমাদেরকে ধ্বংস না করেন, তাহলে আপনার কাছে আমাদের দ্বিতীয় দোয়া, আপনি আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিন। এই দোয়া করেছে কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতগুলোতে 32 নম্বর আয়াতের পরে 33 34 আয়াতে জবাব দিয়েছেন যে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে আছে, যতদিন পর্যন্ত তিনি ওখানে থাকবেন তিনি হলেন রহমতের নবী। রহমত যেখানে, আযাব থাকবে না সেখানে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকতেন, তাহলে তোদেরকে আসলেই আসমানি পাথরে বৃষ্টি বর্ষণ করে তোদেরকে ধ্বংস করতাম। শোন, তাহলে তোর এই প্রথম দোয়াটা আমি দোয়া কবুল করলাম না, দ্বিতীয় দোয়াটা কবুল করলাম। তুই যেহেতু আমার নবীকে বিশ্বাস করলি না, তোর জন্য জাহান্নামের কঠিন শাস্তি আমি প্রস্তুত রেখেছি। আচ্ছা, এবার একটু খেয়াল করে শোনেন, তাহলে আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত, আমরা দলিল পেয়েছি নাকি পাইনি? আচ্ছা, যদি আবু জাহেল বিশ্বাস করে, তাহলে আবু জাহেলের বিশ্বাস আর আমাদের বিশ্বাস কি একই রকম হবে না পার্থক্য হবে? এখন পার্থক্যটা কোন জায়গায়, এটাকে আমাদের জানা দরকার আছে না নাই? শোনেন, আল্লাহ রব, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ জীবন দাতা, আল্লাহ মৃত্যুদাতা, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ নিরাপত্তা দেয়, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। এটা আবু জাহেলও বিশ্বাস করত, আমরাও করতাম। এতটুকু বিশ্বাস করলে আপনি মুমিন হতে পারবেন না, এতটুকু বিশ্বাস করলে আপনি তাওহীদবাদী মুমিন হতে পারবেন না। তাওহীদের বাকি দুইটা প্রমাণ সহ বিশ্বাস করলে আপনি মুমিন হতে পারবেন। এবার আসেন 2 নম্বর। 2 নম্বর হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আসমা ওয়াস সিফাত কি? আল্লাহর মোট কয়টা নাম আছে আপনারা জানেন? 99টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর আছে অনেক সুন্দর সুন্দর নাম। ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে ওই সুন্দর নামে ডাকো। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম মালিক। এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। যদি ডাকো তাহলে আল্লাহ তোমাদের ডাকায় সাড়া দিবেন। তাহলে আল্লাহর কি সুন্দর নাম আছে না নাই? আল্লাহর যতগুলো নাম ততগুলো গুণ। সিফাত মানে হলো গুণ, নাম এটার আরবি শব্দ হলো ইসম। আল্লাহর যতগুলো নাম ততগুলো গুণ। আমি দুইটা কথা বলি। এক, রহমান মানে হলো দয়ালু। রহমান মানে কি? আল্লাহ কি আমাদের উপর দয়া করে না কি করে না? গফফার মানে ক্ষমাশীল। আমরা যদি পাপ থেকে আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহ কি ক্ষমা করে না কি করে না? তাহলে আল্লাহর যতগুলো নাম ততগুলো গুণ। এই নাম যতগুলো আছে, গুণ যতগুলো আছে, সবগুলোর উপর বিনা সন্দেহে, বিনা সংকোচে বিশ্বাস করা কি নফল না ফরজ? এজন্য তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে সংজ্ঞায় বলা হয়েছে কোরআনুল কারীমে, সহিহ হাদিসে আল্লাহর যতগুলো নাম, যতগুলো গুণ উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটা নাম, প্রত্যেকটা গুণ 4 শর্তে বিশ্বাস করতে হবে। কয় শর্তে? 1 নম্বর, আল্লাহর কোন নাম পরিবর্তন করা যাবে, আল্লাহর কোন গুণ পরিবর্তন করা যাবে। আচ্ছা, এবার আল্লাহর গুণের কথা বলি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফেরো ওইদিকেই রয়েছে আল্লাহর চেহারা। ওয়াজহুন মানে চেহারা, তাহলে আল্লাহর চেহারা আছে না নাই? এখন এই চেহারাকে কখনো আপনি কুদরতি চেহারা বলতে পারবেন না, যদি পড়েন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ চেহারা বলেছেন, চেহারাই বলবেন, কোন শব্দ পরিবর্তন করা যাবে না। আবার কেউ যদি বলেন না আল্লাহর চেহারা থাকতে পারে না, তাহলে কি আয়াতটা বিশ্বাস করা হলো?
না, তাহলে অস্বীকার করা যাবে না, পরিবর্তন করা যাবে না। এবার 2 নম্বর, আল্লাহ যে সকল নাম গুণ বলেছেন সৃষ্টির কারোর সাথে তুলনা করা যাবে। আল্লাহর চেহারা আছে, তাহলে চেহারা মনে হয় আমার মতো বলা যাবে, আপনার মতো বলা যাবে না। তারপরে 4 নম্বর শর্ত হচ্ছে ওয়ালা তাকয়িফিন, আল্লাহর নাম এবং গুণ কোনটা কোন ধরন বর্ণনা করা যাবে না। মানে ধরেন রক্ত দিয়ে তৈরি, মাংস দিয়ে তৈরি, 10 হাত লম্বা, 5 হাত লম্বা, এরকম কোন কাইফিয়াত বর্ণনা করা যাবে না। তার মানে আল্লাহর যত নাম আছে, গুণ আছে, বিনা সন্দেহে, বিনা সংকোচে, বিনা পরিবর্তনে আল্লাহ যেভাবে যতটুকু বলেছেন সেটুকু বিশ্বাস করা কি ফরজ। এর মধ্যে কাফেরদের ত্রুটি ছিল। ওইবার যান আবু জাহেল। আবু জাহেল আল্লাহর কিছু নাম বিশ্বাস করত, আল্লাহর কিছু গুণ বিশ্বাস করতো না, বাকিগুলো বিশ্বাস করতো। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা কিলা লাহুম উসজুদু লিররহমান, যখন তাদেরকে বলা হতো তোমরা রহমানকে সিজদা করো, কাফের মুশরিকদেরকে বলা হতো তোমরা রহমানকে সিজদা করো, তখন এই আবু জাহেল বলল আমার রহমান, রহমান আবার কে? আমরা আল্লাহরে চিনি, রহমানরে চিনি না। আমি যদি বলি ভাই আমি কদু চিনি, লাউ চিনি না, কদু আর লাউ কি একই জিনিস না? আল্লাহর আল্লাহ যেমন নাম, আবার আল্লাহর রহমানও নাম। রহমান যিনি, আল্লাহ তিনি, আল্লাহ যিনি, রহমান তিনি। এখন আবু জাহেল বলছে আমি আল্লাহরে চিনি, রহমানরে চিনি না, তার মানে রহমান আল্লাহর নাম, এটা আবু জাহেল বিশ্বাস করত। কথা বলে বিশ্বাস করত, এই কারণে আবু জাহেল কাফের। তাহলে বোঝা যায় আল্লাহর কোন নাম গুণ আমরা অস্বীকার করব, ব্যাস। এবার দলিল সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতটা আপনারা আমার সাথে বলেন, আর রহমানির রহিম। আল্লাহ হলেন পরম করুণাময়, আল্লাহ হলেন অসীম দয়ালু। তাহলে এখানে আল্লাহর 2টা নাম পাওয়া গেল, 1 রহমান, 2 রহিম। আর আল্লাহর 2টা গুণ পাওয়া গেল, আল্লাহ হলেন করুণাময় আর অসীম দয়ালু। এখানে রাখি, বেশি গভীর গেলে আপনারা বুঝতে পারবেন না। এবার আসেন 3 নম্বর, তাওহীদুল উলুহিয়া। উলুহিয়া শব্দটা ইলা থেকে এসেছে। আপনারা কালেমা পারেন, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পারেন না আপনারা? এই দেখেন লা ইলাহা, ইলাহা শব্দটা ওখানে আছে না নাই? এই ইলা থেকে এসেছে উলুহিয়া, মানে ইবাদতের রব। আমাদের ইবাদতের রব কে? আল্লাহ। এজন্য তাওহীদুল উলুহিয়া বলা হয় যে হুয়াল মাবুদুল হক লা শারীকা ফি যালিক। আমরা যত ইবাদত করি এক আল্লাহর জন্য, ইবাদতের মধ্যে আল্লাহর ছাড়া, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করি এইটুকু বিশ্বাস করার নাম হলো তাওহীদুল ইবাদা। শোনেন, এই জায়গাতে আবু জাহেল হয়ে গেছে কাফের। আবু জাহেলের বিশ্বাস ছিল আল্লাহর ইবাদত করা যাবে, তবে মূর্তির পূজা করা যাবে, আল্লাহর ইবাদত করা যাবে, কবরের পূজা করা যাবে, আল্লাহর ইবাদত করা যাবে, মাজারের পূজা করা যাবে, আল্লাহকে সিজদা করা যাবে, আবার গায়রুল্লাহকে সিজদা করা যাবে। তার মানে আল্লাহ ছাড়াও অন্য কারো ইবাদত করা যাবে, এটা ছিল আবু জাহেলের বিশ্বাস। আমাদের বিশ্বাস কি এরকম? আমাদের বিশ্বাস কি এরকম? বলেন তো, আমরা এক আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করি না। এটাই হলো আবু জাহেলের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য। আপনারা কি বুঝতে পারছেন? এবার দলিল দিলে আপনারা আরো ক্লিয়ার হবেন। সূরা ফাতিহার 4 নম্বর আয়াতটা পড়ে দেখেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলেন, এটা কি আপনারা পারেন না? অর্থটা শুনুন। অর্থ, ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি। ইবাদত কার করি? হয় নাই, উত্তর হয় নাই। ইয়্যাকা শুধুমাত্র আপনার, না'বুদু আপনার ইবাদত করি। তাহলে দুইটারে একসাথে বলে বলতে হবে, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। বলেন, সবাই বলেন কি? পরে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? আবারও হয় নাই, ভালো মতো বলেন কি হবে? একমাত্র আল্লাহ। যদি বলেন শুধু আল্লাহর বলি তাহলে একটু রয়ে যায়, ও আল্লাহর সাথে মনে হয় গায়রুল্লাহরে বলি। এজন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ, সাহায্য চাইতে হবে একমাত্র কার কাছে? এই আয়াতটা
তাওহীদুল উলুহিয়্যার 1 নম্বর দলিল। এবার আসেন সূরা ফাতিহার প্রথম আয়াত তাওহীদুর রুবুবিয়্যাতের দলিল, 2 নম্বর 3 নম্বর আয়াত তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দলিল, 4 নম্বর আয়াত তাওহীদুল উলুহিয়্যার দলিল। তাহলে বোঝা যাচ্ছে সূরা ফাতিহার প্রথম 4টা আয়াতে আল্লাহ তাওহীদ সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের এই তাওহীদ বিশ্বাস করা দরকার আছে না নাই? এই তাওহীদে বিশ্বাস করা, এটার উপর অটল থাকা, এটা নিয়ে মৃত্যুবরণ করা আমাদের জন্য ফরজ। যদি বিশ্বাস না থাকে আপনার আমার ঈমান ধ্বংস হয়ে যাবে, তাওহীদও ধ্বংস হয়ে যাবে। আমি তাওহীদ সম্পর্কে আলোচনা এখানে শেষ করছি। এবার আসুন, এই যে আমরা তাওহীদের উপর ঈমান আনলাম, তাওহীদে বিশ্বাস পোষণ করলাম, আমাদের ঈমান এখন 100-তে 100, একটু কম নাই, একটা সরিষা দানা পরিমাণ না। মানে আমাদের ঈমান এখন পাহাড় সমতুল্য বড়। কিন্তু এই ঈমানের উপর কখনো শয়তান হামলা করতে পারে নাকি পারে না? একটু আগে এই যে উদাহরণ দিয়েছিলাম না, এই যে এগুলো দিয়ে শয়তান হামলা করে নাকি করে না? এবার এই শয়তানের হামলা থেকে আপনার ঈমানকে রক্ষা করা দরকার আছে না নাই? তাহলে একটু আমার সাথে কথা বলবেন। ঈমান ধ্বংস হয়ে যায় কয়টা কারণে, এগুলো কি আমাদের জানা দরকার আছে না নাই? একটু খেয়াল করেন তো, খেয়াল করেন। একটু আগে আমরা কোন নামাজ পড়ছি? এশার নামাজ। ধরেন এশার আগে আমি ওযু করলাম, ওযু করে নামাজ পড়ছি, এশার ফরজ নামাজ। ফরজ নামাজ পড়ার পর আমার পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়ে গেছে, এখন কি আমার ওযু আছে না ভেঙে গেছে? সবাই কি আমার কথা বুঝতেছেন? তার মানে ওযু যেরকম হয় আবার ওযু ভেঙ্গেও, ওযু যেমন হয় ওযু তেমন ভেঙ্গেও। আচ্ছা, এবার নামাজ পড়তেছি আমি, মনে করেন নামাজের মধ্যে আমার একটা মোবাইল আসছে, তো আমি নামাজের মধ্যেই ধরেন হাত বাঁধা অবস্থা নামাজের মধ্যে বলছি, এ ভাই আমি নামাজের মধ্যে আছি, পরে কথা বলেন। আমি পরে নামাজটা পড়ে গেলাম, আমার নামাজ কি হয়েছে না ভেঙে গেছে? তার নামাজ যেমন হয় আবার নামাজ ভেঙ্গেও যায়, ঠিক ঈমান যেমন আনা যায় ঈমান আবার ভেঙ্গেও যায়। তাওহীদ যেমন বিশ্বাস করা যায় আবার তাওহীদ ধ্বংস হয়ে যায়। এখন আপনি যদি না জানেন কোন কারণে ঈমান ধ্বংস হয়, কোন কারণে তাওহীদ ধ্বংস হয়, যে কোনো সময় আপনার দ্বারা ওই ঈমান ধ্বংসকারী, তাওহীদ ধ্বংসকারী কর্ম হয়ে যাবে, যার ফলে আপনি বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা যাবেন। আর বেঈমান অবস্থায় মারা গেলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও প্রত্যাশা করা যাবে। তাহলে কি আমাদের জানা দরকার আছে না নাই? সবাই আমার সাথে বলবেন, বলেন ঈমান ধ্বংস হওয়ার, বলেন মৌলিক কারণ 3টি। পিছনের লোকেরা বলে না। এই কথাগুলো বলা সেই জন্য যে আপনি মুখস্থ হয়ে যাবে আপনার। বলেন ঈমান ধ্বংস হওয়ার, তাওহীদ ধ্বংস হওয়ার মৌলিক কারণ 3টি। কয়টি? 1 নম্বর, বলেন 1 নম্বর কুফরি করা, 2 নম্বর শিরিক করা, 3 নম্বর নেফাকি করা। আরেকটি আছে, এটা কখনো হয় কখনো হয় না, তারপর বলেন 4 নম্বর বিদআত করা। কয়টা বলেছি? আবার বলেন কুফরি করা, শিরিক করা, নেফাকি করা, আর হলো বিদআত করা। এই 4টা কি করব না ছাড়বো? নামাজ পড়া যেমন ফরজ, এই 4টি ছাড়া তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, এই 4টা ছাড়া তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, এই 4টা ছাড়া তেমন ফরজ। কারণ আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সবগুলো গিয়ে ঈমান আর তাওহীদের ভান্ডারে জমা হবে। ঈমান যদি না থাকে, তাওহীদ যদি না থাকে, আপনি এ সকলের আমল দুনিয়াতে পরকালে কোনোদিন খুঁজে পাবেন না। তাহলে কি আমরা এই 4টার কথা বললাম, এগুলো কি করব না ছাড়বো? আজকে আমি একটি বিষয় আলোচনা করব, পরে বিস্তারিত কখনো সুযোগ হলে তারপরেরটা। আমি আজকে আলোচনা করব ঠিক তাওহীদের বিপরীত শিরিক নিয়ে। তাওহীদের বিপরীত কি? তাওহীদ মানে একত্ববাদ আর শিরিক মানে বহুত্ববাদ। আমরা বিশ্বাস করি আমাদের রবকে, আমাদের মাবুদকে এক আল্লাহ। আর আমাদের এই পৃথিবীতে আমরা বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা আছে, এদেশে আছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অনেকে। এই হিন্দুরা বিশ্বাস করে এক আল্লাহ না, এই পৃথিবীতে আল্লাহর সংখ্যা 33 কোটি প্লাস। কত কোটি জবের বলেন?
33 কোটি। তাদের কাছে মানুষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, কচ্ছপ, এমনকি ইঁদুর, বাদর পর্যন্ত তাদের রব। আমরা কি এগুলো বিশ্বাস করি নাকি করি না? আমাদের বিশ্বাস আমাদের রবকে, আমাদের মাবুদকে এক আল্লাহ। এবার আসুন শিরিকের সংজ্ঞাটা বলে তারপরে শিরকের পরিচয় দিচ্ছি। দেখবেন এখান থেকে আপনাদের অনেক কিছু বোঝার আছে। শিরিক এটি আরবি শব্দ, শিন রকাব। শিরকুল শব্দের অর্থ হলো অংশী স্থাপন করা। ইংরেজিতে বলা হয় শেয়ার, মানে ভাগে ভাগে করা। আমরা যদি কোনো এবাদত করি, এবাদতের দুইটা অংশ দেই। ধরেন আমি কিছু অংশ দিলাম আল্লাহকে, কিছু অংশ দিলাম অন্যকে, এবাদত কয় ভাগে ভাগ হইলো? তার মানে আল্লাহকেও দিলাম, অন্যকেও দিলাম, আমার রব হয়ে গেল দুইজন, আল্লাহ আর ওই আরেকজন যাকে দিছে সে। আসলে কি রব কয়জন? এই যে কেউ যদি ইবাদতের কিছু অংশ অন্যকে দেয়, তাহলে এটাই হলো শিরক। একটা হাদিস শুনেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 4477। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীকে জিজ্ঞেস করলাম। আমাদের নবীকে নাম জানেন না সবাই? বলেন কি? একজন সাহাবী আমাদের নবীকে জিজ্ঞেস করছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে বড় অপরাধ কোনটি? এই প্রশ্ন করেছে সাহাবী কার কাছে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলতাম মানুষ খুন করা বড় অপরাধ, এরকম কিছু একটা বলতাম। কিন্তু আমাদের নবী কি বলেছেন? তিনি বলছেন, শোনো, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি জানো এক আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, জানার পরেও যদি কোন সৃষ্টিকে তুমি আল্লাহর সমান বানিয়ে দাও, এটাই হলো আল্লাহর নিকটে সবচাইতে বড় অপরাধ। তার মানে সৃষ্টির কাউকে আল্লাহর সমান বিশ্বাস করা, আল্লাহর সমান বানানো যাবে না। এটারই অপর নাম হলো শিরক। সৃষ্টিকে কাউকে যদি আল্লাহর সমান বানিয়ে দেন, এটার নাম হলো শিরক। এখন আমি বললাম, কুলতু ইন্না যালিকাল আযীম, নবী আপনি ঠিকই বলেছেন, আসলে এটা একটা জঘন্যতম অপরাধ, এর চাইতে বড় কোনো অপরাধ হতে পারে না। আচ্ছা, আমরা শিরকের সংজ্ঞা এবং একটা হুকুম পেলাম। পৃথিবীতে মানুষ যত পাপ করে, সবচেয়ে নিকৃষ্টতম, বর্বরতম, ভয়ঙ্কর, ভয়াবহ পাপের নাম কি বলেন? শিরিক করা। আচ্ছা, এখন এই শিরিকটা 3 প্রকার। দেখি দিই আপনাদের মনে আছে কিনা। তাওহীদ কয় প্রকার বলছিলাম? এই পিছনে ভাইরা বলেন, কয় প্রকার বলছিলাম? তাওহীদ কয় প্রকার বলছিলাম? ঠিক শিরিকটাও আবার 3 প্রকার। শিরিক কয় প্রকার? আচ্ছা, এবার দেখেন শিরিক কি কি। 1 শিরকুল আকবার, 2 শিরকুল আসগর, 3 শিরকুল খফিয়ুন। এই শিরকুল আকবার মানে বড় শিরিক, শিরকুল আসগর মানে ছোট শিরিক, শিরকুল খফিয়ুন মানে গোপন শিরিক। কয়টা বললাম? বড় শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক। বলেন সবাই আমার সাথে, বড় শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক। কয় প্রকার হলো? আমি আপনাদের আলোচনা বোঝার সুবিধার্থে শেষের দুইটা আগে বলতেছি। প্রথম আসেন, ছোট শিরিক কাকে বলে? কোরআনুল কারিমে, সহিহ হাদিসে যেগুলোকে শিরিক বলে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু এই শিরিকগুলো ভয়ঙ্করতম অপরাধের তালিকায় নাই, এগুলোকে বলা হয় শিরকে আসগর। উদাহরণস্বরূপ, যেমন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে, সে শিরিক করলো। ধরেন আমি এখানে এই জিনিসটা রাখছি, মাহফিল শেষ, আমি নাজিম ভাইরে বললাম, ভাই আমার এই ডিভাইসটা এখানে পাচ্ছি না, কেউ ওখানে স্বীকার করে না। তাই ভাই আমার কাছে সন্দেহ হলে উনি নিতে পারে, ওনারা বললাম ভাই আপনি নিছেন, উনি বললেন কি, ভাই আমি মাজারের কসম করে বলছি ভাই এটা নেই নেই। উনি বলল কি, আমার ছেলের মাথার উপর হাত রেখে বলছি আমি নেই নেই। উনি বলল কি, আমি এই কোরআন ধরে বলতেছি আমি নেই নেই। এরকম কসম করা মানুষ আমাদের সমাজে আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? উনি এই যে 3টা বাক্য বলেছেন না, 3টাই শিরক, 3টাই শিরক। সন্তানের মাথার উপর হাত রেখে বলা, কোরআন ধরে বলা, মাজার কথা বলা, মসজিদের ওসিলা দিয়ে বলা, এগুলো প্রত্যেকটাই শিরক। আল্লাহ তাআলা বলেছেন, এক আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না, যদি করে এটা শিরক।
তাহলে কি বলতে হবে? উনি বলবে, ভাই আল্লাহর কসম করে বলছি আমি এই জিনিসটা নেই। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে বলেন, আল্লাহর নামে শপথ করা এটা হলো তাওহীদ। আল্লাহ ছাড়া অন্য কারণে নামে শপথ করা এটা কি? এটা কি করা যাবে? এটা ছোট শিরক। এবার আসেন আত-তামাইম। তামাইম মানে হলো যে কোনো রোগ থেকে বাঁচার জন্য, যে কোনো বিপদ থেকে বাঁচার জন্য শরীরে কোনো কিছু ঝুলানো। আমরা কি ঝুলাই না? দেখেন তো, তাবিজ আমরা শরীরে ঝুলাই নাকি ঝুলাই না? তাগা ঝুলাই নাকি ঝুলাই না? তারপরে লাল সুতা, হলুদ সুতা অনেকে ঝুলাই নাকি ঝুলাই না? এই যে তারপরে অনেক আছে গলায় কড়ি দেয়, দেখছেন? কড়ি ঝুলায়, দেখেন নাই? দেখেছেন? এই যে শরীরে কোনো কিছু ঝুলানো বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য অথবা অন্য কোনো কল্যাণ অকল্যাণ হাসিল করার জন্য, এই প্রত্যেকটা কাজই হলো শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো, কড়ি ঝুলালো, সুতা ঝুলালো, লাল সুতা, হলুদ সুতা অথবা যে কোনো কিছু ঝুলাইয়া তার মাধ্যমে কল্যাণ অকল্যাণ প্রত্যাশা করলো, সে অবশ্যই শিরিক করলো। এটা বলা হয় শিরকুল আসগর। তাহলে কি আমরা এটা করবো না ছাড়বো? ছাড়বো। আমি এটা এখানে সংক্ষেপ করে বলছি। তাহলে 2 নম্বর গেল শিরকুল আসগর। এবার 3 নম্বর শিরকুল খফি, গোপন শিরিক। গোপন শিরিকটা হলো যেই ব্যক্তি আমলের মধ্যে অথবা নিয়তের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা পাওয়ার জন্য, অন্যকে দেখানোর জন্য, অন্যকে শোনানোর জন্য ইবাদত করে, এটাকে বলা হয় গোপন শিরিক। এবার একটা হাদিস দেন, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন যে আমরা একদিন সাহাবীরা পরস্পর পর্যালোচনা করতেছিলাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ভয়ঙ্কর ফিতনার কথা বলেছে। এই দাজ্জাল যদি আসে আমাদের ঈমানের অবস্থা কি হবে? আমরা কি ঈমান নিয়ে বাঁচতে পারবো নাকি পারবো না? এগুলো নিয়ে পরস্পর পর্যালোচনা করছিলাম। ইতিমধ্যে খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদের কাছে বেরিয়ে আসলেন, তার ঘর থেকে আমাদের কাছে বেরিয়ে আসছেন। আসার পরে বলছেন, এ সাহাবীরা তোমরা কি নিয়ে আলোচনা করছো? বলেন তো কি নিয়ে আলোচনা করছিল? দাজ্জাল নিয়ে। কি নিয়ে আলোচনা করছিল? দাজ্জাল। তখন বলছে আল্লাহ রাসূল আমরা দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা নিয়ে আলোচনা করছিলাম, কারণ আপনি বলেছেন দাজ্জাল এতটা ভয়ঙ্কর, ওর এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। যদি কেউ বলে এই তুই আমারে আল্লাহ বলে মেনে নে, যদি তুই আমারে আল্লাহ বলে মেনে নাস এই জান্নাতে ঢুকায় দিব, যদি মেনে না নাস তাহলে জাহান্নামে ঢুকায় দিব। মানুষ তার হাতে জান্নাত জাহান্নাম দেখে অনেক মানুষ ঈমান হারা হয়ে তাকে আল্লাহ বলে মেনে নিবে। দাজ্জালকে যে আল্লাহ বলবে তার ঈমান আছে না গেছে? এরকম ভয়ঙ্কর ফিতনা যদি আপনি পড়েন আপনার ঈমান থাকবে কিনা চিন্তা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা দাজ্জালে ভয় পাও তাই না, কিন্তু দাজ্জালের চাইতে আমি ভয়ঙ্কর আরেকটি বিষয় তোমাদের জন্য ভয় পাই, এই বিষয়টি কি তোমাদেরকে বলবো না? সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল দাজ্জালের চাইতে ভয়ঙ্কর জিনিস আছে, কি বলেন তো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আছে। কি কি? শোনো, সেটার নাম হলো শিরকুন খফি, গোপন শিরিক। এখন গোপন শিরিকটা কি? পিছনে যারা আছেন সামনে যারা আছেন আমার দিকে তাকাবেন, আমার কথার উত্তর দিবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের নবী একটা উদাহরণ দিয়েছেন, এই এক উদাহরণের মাধ্যমে গোপন শিরিক আপনার কাছে পুরো স্পষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, একজন লোক সালাতে দাঁড়াইছে। সালাত মানে কি? জোরে বলেন, সালাত মানে কি? নামাজ। এ দেখেন আমার দিক তাকান, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইলো, এখন নামাজে এভাবে হাত বাঁধার পরে নামাজের মুসল্লির দৃষ্টি থাকবে কোন দিকে? সবাই বলে না, কোন দিকে? কিবলার দিকে না, সিজদার দিকে। আচ্ছা সিজদার দিকে, ধরেন আমি সিজদার দিকে তাকাই আছি। এখন এই যে ডান পাশে নাজিমউদ্দিন ভাই, তারপরে ইমাম সাহেব আছেন, এখানে আমি দাঁড়ালে সিজদার দিকে তাকালে অনুভব করা যায় না? আমরা বোঝা যায় না ডান পাশে বাবা কি আছে? এখন আমি নামাজে দাঁড়াইয়া দেখলাম ইমাম সাহেব আমার নামাজের দিকে তাকাই আছে, নাজিমউদ্দিন ভাই আমার নামাজের দিকে তাকাই আছে। তো আমি মনে মনে ভাবলাম এই এলাকায় আজকে প্রধান বক্তা হিসেবে এসেছি, আমি নামাজ পড়তেছি, ইমাম সাহেব দেখতেছে নামাজটা কেমন। যদি নামাজটা ভালো না হয় তাহলে নাজিমউদ্দিন ভাইকে বললো, কি বক্তা আনছো, তো নামাজই ঠিক নেই, তাহলে কি হবে? আমি নামাজটা সুন্দর করে পড়ি। সবাইকে আমার কথা শুনতেছেন? শুনেন। আচ্ছা নামাজ সুন্দর করে পড়তেছি, ইতিমধ্যে ইমাম সাহেব অন্য দিক তাকায় রয়েছে। তো
তো যখন ইমাম সাহেব অন্যদিকে তাকাইছে, আমার নামাজ দেখতেছে না, এবার আমি নামাজটা তাড়াহুড়া করে পড়তেছি। বলেন তো নামাজ কয় ভাগে ভাগ হয়ে গেছে? পিছনে ভাইরা বোঝে নাই, কয় ভাগে ভাগ হয়েছে? নামাজ সুন্দর করেছি কার জন্য? হয় নাই, ইমাম সাহেবকে দেখানোর জন্য। আর ইমাম যখন অন্যদিকে তাকালো, তখন নামাজটা তাড়াহুড়া করে পড়েছি ওইটুকু আল্লাহর জন্য। ইবাদত কয় ভাগে ভাগ হয়েছে? এই যে ইমাম সাহেবকে দেখানোর জন্য, ইমামের প্রশংসা পাওয়ার জন্য, নাজিমুদ্দিন ভাইয়ের প্রশংসা পাওয়ার জন্য, এলাকার লোককে খুশি করার জন্য আপনারা বলবেন বক্তা সাহেবের নামাজটা অনেক সুন্দর, তখন নামাজটা সুন্দর করে পড়লাম। আপনারা যখন দেখেন না, তখন নামাজটা তাড়াহুড়া করে পড়লাম। তাহলে নামাজ সুন্দর করে পড়েছি আল্লাহর জন্য না, আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য। কোন ইবাদতের মধ্যে কেউ যদি এরকম নিয়ত করে, আল্লাহও খুশি হবে, বান্দাও খুশি হবে, আল্লাহও খুশি হবে, এলাকাবাসীও আমার প্রশংসা করবে, এই ইবাদতকে বলা হয় শিরিক যুক্ত ইবাদত। এই ইবাদত আল্লাহ কখনো কবুল করবে? কথা বলে না, করবেন? এটার নাম হলো শিরিক। তাহলে বলেন তো, আপনারা দেখেন অথবা নাই দেখেন, আপনারা শোনেন অথবা না শোনেন, সদা সর্বদা ইবাদত হবে সুন্দর কার জন্য? সবাই বলেন কার জন্য? আচ্ছা, এবার আমরা কি নামাজ অনেক সময় মানুষকে দেখলে সুন্দর করে পড়ি নাকি পড়ি না? পড়ি। প্রমাণ নেন। মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত। ফরজের প্রথম 2 রাকাতে কেরাত আস্তে না জোরে? পরে শেষ রাকাত কেরাত আস্তে না জোরে? আমি ধরেন আপনাদের এলাকায় আসলাম, ইমাম সব বসছিল, বলছিল যে আপনি নামাজ পড়ান, আমি পড়াই নাই, ধরেন আমি পড়াইলাম। তো পড়ানোর পরে প্রথম 2 রাকাতে, প্রথম রাকাতে সূরা ফাতিহা আস্তে না জোরে পড়ে ইমাম সাহেব, পরের রাকাতে সূরা ফাতিহা আস্তে না জোরে পড়ে, শেষ রাকাতে সূরা ফাতিহা আস্তে পড়ে না জোরে পড়ে? প্রথম রাকাতে সূরা ফাতিহা ছিল আয়াত 7টি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা আয়াত কয়টি? 7টি। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার আয়াত কয়টি? প্রথম রাকাতে যদি লাগে 30 সেকেন্ড পড়তে, দ্বিতীয় রাকাতে কত সেকেন্ড লাগবে? আর তৃতীয় রাকাতে কত সেকেন্ড লাগবে? আপনি ঘড়ি ধরে দেখেন। আমি যদি আপনাকে আপনার নিয়ে নামাজ পড়াই না, প্রথম রাকাতে 30 সেকেন্ড, দ্বিতীয় রাকাতে 30 সেকেন্ড, পরের রাকাতে গিয়ে লাগে 10 সেকেন্ড। আরে কারণটা কি? আচ্ছা, এটা কারণটা কি? একটু চিন্তা করেন, এর কারণ কি? এর কারণ প্রথম 2 রাকাতে যখন আমি পড়েছি, আপনারা মুসল্লিরা শ্রোতা ছিলেন, আমি পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনারা শুনে বলবেন কি, প্রধান বক্তার সুরটা তো খুব সুন্দর, দেখছো কত সুন্দর করে সূরা ফাতিহা পড়ছে। আর যখন শেষ রাকাতে আপনারা শোনেন না, তখন আমি পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। টাইম কি কম লাগলো না বেশি লাগলো? তাহলে প্রথম 2 রাকাত সুন্দর করেছি মুসল্লিদের সন্তুষ্ট করার জন্য, শেষ রাকাত তাড়াহুড়া করে করেছি এটা আল্লাহর জন্য। ইবাদত কয় ভাগে ভাগ হয়ে গেছে? এর নামই হলো রিয়া, এর নামই হলো সুমআ, এর নামই হলো গোপন শিরক। এই গোপন শিরকে আক্রান্ত মানুষ বাংলাদেশের জমিনে আছে না নাই? এই শিরক করতে হবে না ছাড়তে হবে? 2 নম্বর গেল। এবার আসুন কঠিন একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনা যদি করি, কেউ হয়তো আমার উপর রাগও করতে পারে। রাগ করলেও কি বলা লাগবে না কিনা লাগবে না? শিরক কয় প্রকার বলেছিলাম মনে আছে? আমি আলোচনা শেষের দিকে এসেছি, বেশি সময় কথা বলবো না। ভাই বাজে কত? বাজে কত? 10:30 বাজে না? আচ্ছা, বেশি সময় করবো না, একটু খেয়াল করেন। সবাইকে আমার কথা শুনতেছেন? আচ্ছা, খেয়াল করেন। শিরক কয় প্রকার বলেছিলাম? 3 প্রকারের মধ্যে 2 প্রকারের আলোচনা করেছি, 1 প্রকার বাকি আছে নাকি? কোন প্রকার মনে আছে? আলহামদুলিল্লাহ। নাজিমুদ্দিন ভাই দেখছেন সব আলোচনা মুখস্থ হয়ে গেছে। আমরা সুর ছন্দ দিয়ে করব কি? কাটা কাটা কথা বললে আমাদের কথা মনে থাকে না? আর আমরা দেশে মানুষ মনে করে কি সুর না হলে নাকি ওয়াজই হয় না। এরকম সুর দিয়া মানুষের ঈমান ধ্বংস করে এমন কাহিনী ঘটে নাকি ঘটে না? দয়াল বাবার কদম ধয়রা আল্লাহ কান্তাসি, মাফ করো মাফ করো মাওলা ইলাহি। এই সুর শুনছেন না শোনেন নাই? তার মানে আপনাদের বুঝাইলাম সুর আমারও আছে, কিন্তু আমি এটা ব্যবহার
করি না। কিন্তু এই যে সুর দিলাম, আপনারা তো সন্ধে মাতোয়ারা হয়ে গেছেন, কিন্তু সুরের মধ্যে যে একটা বিষ দিছি, এই বিষটা কি শুনবেন? এই সুরের মধ্যে বিষ দিছি, বিষ শুনবেন? দেখেন, দয়াল বাবার কদম ধরে আল্লাহর কাছে কাঁদতেছি। কদম মানে কি? সবাই বলে না কদম মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য পীর সাহেবের পা ধরেছি। আল্লাহ পীরের পায়ের ওসিলায় হলেও আমাকে ক্ষমা করেন। আরে তৎকালীন সময়ের কাফের মুশরিকরা আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ঢুকাইছিল আর বলেছিল আল্লাহ এই মূর্তির ওসিলায় আমাদের দোয়া কবুল করেন। আর আমি যদি বলি পীর সাহেবের পায়ের ওসিলায় দোয়া কবুল করেন, ওই আবু জাহেল আর আপনার আমার মধ্যে পার্থক্যটা কি? বোঝে নাই মনে হয় অনেকে। সমান। এই যে ছন্দের মধ্যে বিষ থাকে, ইমান ধ্বংস হয়, এটা একটা প্রমাণ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? অনেকে মনে হয় রাগও করতে পারে, বললে কিছু করার নাই, আমার সত্য কথা বলতে হবে। এজন্য তাওবা করতে হবে এক আল্লাহর কাছে। আল্লাহর কাছে তাওবা করার জন্য পীর, বুজুর্গ, মাজার, কবর, কোন আলেম, কোন এলাকা, কোন স্থান, কোন বস্তু, কোন কিছুর মাধ্যম ধরা যাবে না। এটা শিরকে আকবার। এই শিরক করলে ব্যক্তির ঈমান থাকে না। শিরকে আকবার সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? আসেন, শিরকে আকবার কি? আমি দলিল আকারে বিস্তারিত বললে আপনারা একটু বিরক্ত বোধ করবেন। আলেমরা থাকলে বলতাম, তারা তো আমার উপর রাগ করে চলে গেছে। আপনারা যেহেতু আছেন, আমি বাংলা ভাষায় বলছি। খেয়াল করেন, যে পাপের মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে, ওই পাপটাকে বলা হয় শিরকে আকবার। সবাই আমার সাথে কথা বলবেন। যেই পাপের মধ্যে কয়টা গুণ, কয়টা বৈশিষ্ট্য? হ্যাঁ, পিছনে ভাইরা আমার কথা শোনেন, কয়টা বৈশিষ্ট্য? যে পাপের মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে, ওই পাপটার নাম হলো শিরকে আকবার। এখন 4টা বৈশিষ্ট্য জেনে নেন। 1 নম্বর, যেই শিরিক করলে ব্যক্তির অতীতের যত ভালো আমল আছে, সব আমলগুলো পুড়ে ছাই হয়ে যায়। নাউযুবিল্লাহ। কারণ আপনাদের এখানে অনেকে আছেন 70-80 বছর বয়স, আমার বাবার চাইতেও বড়। আমার বাবা এখানে আছেন, তার 80 বছর হয় নাই। ধরেন আপনার বয়স 80 বছর, আপনি 10 বছর বয়স থেকে আপনি আমল করা শুরু করেছেন। 10 বছর বাদ দেন, 80 থেকে রইল কয় বছর? 70 বছর পর্যন্ত আপনি যত আমল করেছেন, আপনি যদি একবার শিরিক করেন, 70 বছরের আমল পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে শিরকের পাওয়ার কম না বেশি? কত বড় মারাত্মক পাপ যে অতীতের ভালো আমল পর্যন্ত নষ্ট করে। এবার দলিল শোনেন, সূরাতুল জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, তুমি আমার প্রিয় নবী হওয়া সত্ত্বেও তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো, তোমার অতীতের আমল পুড়ে ছাই হয়ে যাবে। কে কথা বলেছেন? এ কথা কার? খোলেন কোরআনের আয়াত, সূরা জুমার 65 নম্বর আয়াত খোলেন। আয়াতটাকে আমি বানায় বলছি ইমাম সাহেব, আয়াত নাই ওখানে। তুমি যদি শিরিক করো, শুধু তোমাকে বলা হয়নি, তোমার আগে লক্ষাধিক নবী রাসূল এসেছিলেন, সবাইকেই বলা হলো, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, তার অতীতের আমল একটাও থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। একটা বৈশিষ্ট্য। 2 নম্বর, কেউ যদি শিরিক করে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ফরজ হয়ে যাবে। 3 নম্বর বৈশিষ্ট্য, কেউ যদি শিরিক করে, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। দলিল লাগবে না? দলিল শোনেন, সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ যদি জান্নাত হারাম করে, ওই আল্লাহর জান্নাতে ঢোকার পারমিশন দুনিয়ার কারো আছে? তাহলে শিরিক করলে জান্নাত কি হয় বলেন? আমরা কি জান্নাতে যেতে চাই না কি চাই না?
তাহলে শিরিক করলে জান্নাত পাওয়া যাবে না। শিরিক কি করবো না ছাড়বো? পরে ওই মুশরিকের থাকার জায়গা হলো জাহান্নাম। ওই জাহান্নাম থেকে আর কোনোদিন বের হওয়া যাবে। তাহলে এই আয়াতের এই অংশ থেকে প্রমাণ, শিরিক করলে তার জন্য জাহান্নাম ফরজ। 4 নম্বর হলো শিরিক ইচ্ছায় বা অনিচ্ছায় আমরা অনেকেই করেছি, কিন্তু যদি তাওবা করে মৃত্যুবরণ না করি, এই শিরিক করলে আল্লাহ কিয়ামতের দিন কখনো ক্ষমা করবেন? দলিল সূরা নিসার 48 নম্বর আয়াত করেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই পৃথিবীতে মানুষ যত অন্যায় করেছে, মানুষ যদি তাওবা বিহীন ভাবে মৃত্যুবরণ করে, আমি আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারি, একটা পাপ কখনো ক্ষমা করব না। পাপটার নাম কি? সবাই বলেন পাপের নাম কি? তার মানে শিরিক এতটা ভয়ঙ্কর অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। শিরিক আল্লাহ তাওবা ছাড়া কখনো ক্ষমা। কয়টা গুণ গেছে খেয়াল করেন, আমাদের টাকায় আমার কথা শুনতেছেন তো? 1 নম্বর বৈশিষ্ট্য, শিরিক করলে অতীতের আমল নষ্ট হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, শিরিক করলে জান্নাত হারাম হয়। 3 নম্বর বৈশিষ্ট্য, শিরিক করলে জাহান্নাম ফরজ হয়। 4 নম্বর বৈশিষ্ট্য, শিরিক করলে তাওবা ছাড়া মারা গেলে কখনো ক্ষমা পাওয়া। জোরে বলেন ক্ষমা পাওয়া। এই 4টা বৈশিষ্ট্য যে পাপের মধ্যে থাকে, ওই পাপটাকে বলা হয় শিরকে, জোরে বলেন শিরকে আকবার। এবার একটা উদাহরণ দিয়ে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। বলেন তো আমাদের নবীর বাবার নাম কি? সবাই বলেন বাবার নাম কি? আর আমাদের নবীকে যিনি প্রতিপালন করেছেন তার চাচা, তার নাম কি? আবু তালেব। আবু তালেব আমাদের নবীকে প্রতিপালন করেছেন, বড় করেছেন, নিজের ছেলের মতো দেখেছেন, নিজের ছেলের মতো ছায়া দিয়ে তিনি এর নবীকে নিরাপত্তা দিয়েছেন। আমাদের নবীর চাচা আবু তালেব যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত আমার নবীর গায়ে একটা টোকা দেওয়ার ক্ষমতা কারো ছিল না। কিন্তু যখনই তিনি মারা গেছেন, তখনই মানুষেরা আমাদের নবীর উপর আঘাত করা শুরু করেছে। এমনকি তায়েফের ময়দানে নবীকে মারতে মারতে এমন রক্তাক্ত করেছে, জুতা খুলতে পারেন নাই, জুতার মধ্যে রক্ত আটকে গেছে। নাউযুবিল্লাহ। তাহলে বলেন এই চাচা কি আমাদের নবীর কোনো ক্ষতি করেছে না উপকার করেছে? জীবনে কোনোদিন ক্ষতি করে নাই, উপকার করেছে। এখন এই চাচার ঘটনা শোনেন। সহিহ মুসলিমের হাদিস, যখন চাচা অসুস্থ হলেন, আমার নবী চাচাকে দেখতে এসেছেন। আমার নবী গিয়ে দেখলেন আবু তালেবের পাশে আছে আবু জাহেল। এই আবু জাহেল কি মুমিন না মুসলিম না কাফের বলেন? মনে আছে? আরেকজন ব্যক্তি আছে আব্দুল্লাহ ইবনে উমাইয়া। এই লোকটাও সেখানে উপস্থিত ছিল। এই লোকটাও ছিল কি? কাফের। এখন আমাদের নবী গিয়ে বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কালেমা তয়্যিবা। বলেন কি? আপনারা কি এটা বিশ্বাস করেন নাকি করেন না? বলছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচা জীবনে নামাজ রোজা হজ যাকাত দান সদকা কোনো আমল করে নাই, তবে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও, আমি আপনার জন্য সুপারিশ করব। এই অফার যখন দিয়েছে, তখন আবু তালেবের মনটা না একটু গলে গেছে। পিছনে ভাইরা আমার কথা কি শোনা যাচ্ছে? একটু মন গলে গেছে, মানে মুড এমন হয়েছে, আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ বলি না একটু, কি আর হবে, মানে এটা তিনি এখন সাধারণ মনে করছেন, বলে ফেলি। যখন দেখছে যে কালেমা পড়লে তো মুসলমান হয়ে যাবে অবস্থা, তখন পাশে 2 জন ইবলিশ আছে। কে মনে আছে? আবু জাহেল আর হলো আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া। এখন আবু জাহেল বলছে, ক্বালা আবু জাহেল ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব তুমি কি তোমার বাপ দাদার পূজা বন্ধ করে দিবা? আবু তালেব তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা? আবু তালেব মৃত্যুর সময় তুমি কি তোমার ভাই বেটার ধর্ম মেনে নিবা? এ কথা বলার পরে আবু তালেবের মধ্যে একটা মুড ফিরে আসছে, না মৃত্যুর ভয়ে আমি আমার ভাই বেটার কথা মেনে নেব। তো এই লোকগুলো বলবে কি আবু তালেব ছিল ব্যক্তিত্বহীন, দেখো মরণের ভয়ে তার ভাই বেটার ধর্ম মেনে নিছে। না,
তখন বলল, না আমি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না। শেষে এই লা ইলাহা ইল্লাল্লাহ না বলা অবস্থায় আবু তালেব মারা গেছে। একটু বলেন তো, আবু তালেবের কি ঈমান এখন নিয়ে মারা গেল না ঈমান ছাড়া মারা গেল? ঈমান ছাড়া মারা গেছে না? আচ্ছা, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চাচা আবু তালেবের ছেলের নাম আলী, ইসলামের চতুর্থ খলিফা, উনি কি মুমিন না কাফের? এখন এই আবু তালেবের ব্যাপারে, মানে নিজের বাবার ব্যাপারে আমাদের নবীকে জিজ্ঞেস করছেন যে, হে নবী, আপনার চাচা আমার বাবা আবু তালেব আপনার তো অনেক উপকার করেছেন, তো তিনি তো মারা গেছেন, আপনি কি কিয়ামতের দিন আমার এই বাবাকে, আপনার চাচাকে কোনো উপকার করতে পারবেন? তখন আমাদের নবী বললেন, হ্যাঁ পারবো, তার একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? শোনো, লিমিটেশন হলো, আমি কিয়ামতের দিন দেখবো আমার চাচা আবু তালেব জাহান্নামের গহীন ভিতরে কঠিন শাস্তির মধ্যে আছে। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচা আমার যে কত উপকার করেছে, আপনি আমার চাচার একটু মাফ করেন, তাকে জাহান্নাম থেকে বাঁচান। তখন আল্লাহ আমাকে বলবেন, মুহাম্মদ তোমার চাচার ঈমান নাই, ক্ষমা চাইতে পারবা না, জাহান্নাম থেকে মুক্তিও চাইতে পারবা না, আর চাইলেও দেওয়া হবে না। ঠিক আছে, তোমার যেহেতু উপকার করেছে, আমি তোমার কথাটা একটুখানি রাখি, কি আমি ওই চাচাকে জাহান্নামের গহীন থেকে বের করে আমি তার পায়ে দুটা আগুনের জুতা পরাইয়া দিলাম। কি পরাইছে বলেন? আগুনের দুইটা জুতা পরাইয়া দিছে। তখন আমাদের নবী বললেন, এটা হলো জাহান্নামের সবচেয়ে কম শাস্তি। তবে এই কম শাস্তির শক্তি কি শুনবা? এই কম শাস্তির শক্তি কি শুনবা? আবু তালেবের পায়ে যখন আগুনের জুতা পরানো হবে, এই আগুনের তেজে মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। হাদিস থেকে আমি আপনাদের একটা প্রশ্ন করব, দেখি আপনারা সচেতন না অসচেতন, আপনারা আমার কথা বুঝেছেন না বুঝেছেন, সবাই সমস্বরে জবাব দিবেন। আমাদের নবী কি তাকে পুরো জাহান্নাম থেকে বের করে জান্নাতে আনতে পারছেন? কেন পারলেন না? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার বুঝে গেছে। কে বলছে বুঝবে না? তাওহীদ আর শিরকের কথা। কারণ তার ঈমান নাই। এবার একটু মনে করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব, সেই নবী যদি তার চাচাকে শিরিক করার কারণে জাহান্নাম থেকে বের করতে না পারে, আপনি যদি শিরিক করে মারা যান, আবার আপনার পীর, আপনার বুজুর্গ, আপনার এলাকাবাসী, আপনার আমল, আপনার সালাত, আপনার সিয়াম কখনো কখনো জাহান্নাম থেকে বের করতে পারবে না। তাহলে শিরকে আকবার কখনো করা যাবে না। আমি এবার এক নজরে শিরকে আকবার বলে তারপরে শেষ করছি। এখানে এবার নোট আছে 4টা পাতা। এই 4 পাতা আলোচনা করতে 10 ঘন্টা সময় লাগবে। এতক্ষণ আপনারা থাকবেন না আমি জানি, তাহলে আমি মূল কথাগুলো বলে শেষ করব। এখন শোনেন, শিরকে আকবার কি কি আমাদের জানা দরকার আছে না নাই? জেনে আমরা এগুলো ছেড়ে দিব, কখনো করব না। 1 নম্বর, আল্লাহ ছাড়া অন্য কারো নিকটে দোয়া করা, এটা হলো শিরকে আকবার। তাহলে দোয়া করব কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা, ফরিয়াদ করা, এগুলো হলো শিরকে আকবার। কারণ দোয়া প্রার্থনা কবুল আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। আমাদের দেশের অনেক মানুষ আছে না, কবরে মাজারে গিয়ে দোয়া করে, করে না কি করে না? এমনকি সরাসরি কবর ওই যে শোয়া আছে পিসাবের কাছেও চায়। যারা চায়, আল্লাহ তাদেরকে সতর্ক করেছেন সূরা আহকাবের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা কবরের কাছে, মাজারের কাছে, মৃত ব্যক্তির কাছে চায়, তারা শোনো, মাল্লা ইস্তাজিবা লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা তোমাদের দোয়া কবুল করাতে পারবে না। এ কথা আল্লাহর। তাহলে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করব? যদি করি কি হবে বলেন? শিরকে আকবার। 2 নম্বর, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া, এটা হলো শিরকে আকবার। আমাদের সমাজে অন্য কারো কাছে সাহায্য চায় না কি চায় না? বিশ্বাস হয় না? দেখেন, আমাদের দেশের একজন কিছু মানুষরা এটা বিশ্বাস করে যে এই পৃথিবীতে যত পীর আছে, পীরদের সবচেয়ে বড় পীরের নাম কি? বলে না, সবাই বলে না কি? আব্দুল কাদের জিলানী বড় পীর না, এটার আরবি শব্দ হলো, ওনারা বলে গাউসুল আযম। কি বলে? আপনারা কি শোনেন নাই? দেখেন, এই যে আয় বড় পীর আব্দুল কাদের জিলানী রে জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি,
আগুন হইয়া যায় পানি। শোনেন নাই? শোনেন নাই? সুরটাকে ভালো না খারাপ? কিন্তু এটা শিরক, এটা শিরক। গাউস অর্থ হলো ত্রাণকর্তা, সাহায্যকারী। আজম মানে সবচেয়ে বড়। এখন দুটো শব্দ একত্র করেন, সবচেয়ে বড় সাহায্যকারী কে? আল্লাহ। বলেন কে? তো কেউ যদি বলে আব্দুল কাদের জিলানী গাউসুল আজম, কি হবে? বুঝে নাই, বলে কি হবে? শিরকে আকবার। কোন মানুষকে কখনো গাউস বলা যাবে না, কোন মানুষকে গাউসুল আজম বলা যাবে না। বড় দুঃখের বিষয়, আব্দুল কাদের জিলানীর বলে তো বলে, আরে ল্যাংটা পীরকেও মানুষ গাউসুল আজম বলে। এর চাইতে বড় শিরক আর হতে। আবার একটু আমি যে ছন্দটা বললাম, এটার ভিতরে আরো বড় শিরক। আরে আমরা আমাদের দেশে আগুন লাগলে আমরা কি করি? কি দেই ভাই, কি দেই? আর ওনারা বলে যে আব্দুল কাদের জিলানীর নাম লইলে নাকি আগুন নিভে যায়। এটা আরো বড় শিরক। তার মানে আল্লাহর চাইতে আব্দুল কাদের জিলানীর পাওয়ার আরো বেশি। আমি এজন্য বলেছিলাম, যারা গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে বলে আর বলে যে তার নাম নিলেই নাকি আগুন নিভে যায়, তাহলে বাংলাদেশ সরকার প্রত্যেকটা উপজেলায় এক একটা করে ফায়ার সার্ভিস করতেছে আগুন নিভানোর জন্য। এসব ফায়ার সার্ভিসের কোনো দরকার নাই, বরং যখন আগুন লাগে তখন সে বলবে গাউসুল আজম, গাউসুল আজম, গাউসুল আজম, দেখি আগুন নিভে কিনা। তাহলে এর চাইতে ভুয়া, মিথ্যা, অবাস্তব কথা আর হতে, এগুলো বলা যাবে না। আচ্ছা, এবার আসুন, আল্লাহ ছাড়া অন্য কারো নিকটে অথবা অন্য কারো মাধ্যমে কোনো বাসনা পূর্ণ করা, এটা হলো শিরকে আকবার। যেমন কোন গাছ, পাথর, ডেক, মাজার, চেয়ার, খাট, জুতা ইত্যাদির মাধ্যমে ওসিলা দেওয়া। এই ওসিলা দেয় নাকি দেয় না? এই কথা বললে আপনারা অনেকে বিশ্বাস করবেন না। আরে পিসাব মরিয়ে গেছে, আগে যে সকল স্যান্ডেল পরতো, এই স্যান্ডেল সিরা স্যান্ডেল টানায় রাখছে, পিসাবের জুতা, এই জুতারও নাকি বরকত আছে, এই জুতার ওসিলা দিয়ে তারা চায়। এটা কি শিরকে আকবার নয়? কথা বলেন না, এটা কি শিরকে আকবার নয়? এজন্য আল্লাহ ছাড়া এই সকল বস্তুর মাধ্যমে আল্লাহর নিকটে কোনো কিছু চাওয়া, এগুলো শিরকে আকবার, কখনো চাওয়া যাবে না। তারপরে আল্লাহ ছাড়া অন্য কাউকে রুকু সাজদা করা। আল্লাহ ছাড়া অন্য কাউকে রুকু সিজদা করা যাবে? আরে ভাই, আপনারা দূরে যাওয়ার দরকার নেই, আপনারা তো সবাই মাদারীপুরের সন্তান, আমিও মাদারীপুরের সন্তান। আপনারা রাজুর উপজেলা আর আমি মাদারীপুর সদর উপজেলা। রাজৈর উপজেলায় এমন দরবার আছে যেখানে মানুষ পুরো কবরকে সিজদা করে, আছে না নেই? আমি নাম বলবো না, কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। তুমি জানো আল্লাহ কোরআনে কি বলছেন? দেখো সূরাতুল ফুসসিলাত ৩৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি, তোমরা চন্দ্রকে সিজদা করবে না, সূর্যকে সিজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং ওই চন্দ্রকে, ওই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন, তোমরা তাকে সিজদা করো। বলেন তো, সূর্যকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। চাঁদকে সৃষ্টি করেছেন কে? তাহলে সিজদা পাবেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া যদি এখন কবরকে সিজদা করা হয়, তাহলে কি এটা শিরক হবে না? এরকম শিরক করা মুমিন মুসলমান আছে না নাই? শোনো আমাদের নবীর হাদিস, আরেকটা শোনো, সুনানে আবু দাউদ ২৪২ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে দেখলাম বিভিন্ন প্রাণীরা এসে নবীর পায়ে চুমা দেয়, মানে সিজদা করে। তো এমন কি আর অন্যান্য ধর্মে গিয়ে দেখলাম ইহুদি খ্রিস্টানরা তাদের পোপ পাদ্রীকে সিজদা করে। তখন একজন সাহাবী এসে বললেন, আল্লাহর নবী, এই সিজদা পাওয়ার জন্য তো আপনি বেশি যোগ্য, আমরা আপনাকে সিজদা করব। তখন আমাদের নবী বললেন, সাবধান সাবধান, কখনো তোমরা আমাকে সিজদা করবে না। কেন জানো? সিজদা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া জায়েজ হতো, আমি বলতাম পৃথিবীতে যত নারীরা আছে সবাই যেন তাদের স্বামীকে সিজদা করে। তার মানে আল্লাহ অন্য কারো জন্য সিজদা করা বৈধ। তাহলে রুকু করবো কারে? সিজদা করবো কারে? আল্লাহ ছাড়া কবর, মাজার, ডেক, স্থান, বস্তু কোন জায়গাতে যদি সিজদা করা হয়, এটা হলো শিরকে আকবার। এটা করলে মুমিনের কখনো ঈমান থাকতে। আচ্ছা, আমি আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি, অনেক কথাই বাকি রয়ে গেছে। আচ্ছা, এরপরে আসুন, যেমন শাফাআতের শিরক। কিয়ামতের দিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য সুপারিশ করবেন, এবং বিভিন্ন আল্লাহর ওলিগণ, ইমানদারগণ সুপারিশ করবেন, সাহাবীগণ সুপারিশ করবেন, এটা সত্য, ফেরেশতারাও সুপারিশ করবেন। কিন্তু সুপারিশের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে এমন কাফের, মুশরিক, বেঈমান, বিভিন্ন কবর, মাজারকে পর্যন্ত শাফাআতের কান্ডারি মনে করি। এটা হলো শিরকে আকবার। এরকম শিরক করা মুমিন মুসলমান নাই?
নাই? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের দিন তিনি আমায় করবেন পার। পরে কি বলেন আপনারা? আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। এই কথা যখন বলেন আপনি তো ছন্দে ছন্দে নাচেন। তারা বুঝাতে চায় আমি পাপ যতই করি আমার আছে পীর, আমি পাপ যতই করি আমার আছে মাজার, আমি যত পাপ করি আমার আছে কবর, ওই কবর পীর মাজার নাকি কিয়ামতের দিন তাকে উকিল হয়ে বাঁচাবে। এর চাইতে বড় শিরক দুনিয়াতে আর হতে পারে? এগুলো শিরকে আকবার, এগুলো বিশ্বাস করা যাবে না। কিসে আপনাকে বাঁচাবে? এক নম্বর ঈমান আপনাকে বাঁচাবে, দুই নম্বর আমল আপনাকে বাঁচাবে, তিন নম্বর আপনার নবী আপনার জন্য সুপারিশ করবে, চার নম্বর মুমিন ব্যক্তিরা আপনার জন্য সুপারিশ করবে। এই আমলগুলো আর নবীর তরিকায় ইবাদত ছাড়া অন্য কোন ব্যক্তি আপনি যাকে মনে করেছেন ওই বস্তুগুলো কখনো আপনার শাফাত করতে পারবে না। এগুলো হলো শিরকে আকবার। আমরা কি এগুলো করবো না ছাড়বো ভাই? ছেড়ে দেব। আচ্ছা, এরপরে আসেন কবর বা মাজার পূজা কেন্দ্রিক শিরিক, একেবারে সরাসরি। একটু আগে তো বললাম রুকু সেজদা, এবার কবর মাজার কেন্দ্রিক সরাসরি শিরকে লিপ্ত হয়। আমাদের দেশে এমন মানুষ আছে না নাই? আরে ভাই, প্রত্যেক বছরের দিন ওরসের সময় কবর গোসল করায়, জানেন আপনারা? হ্যাঁ, কি করায়? কবর গোসল করায়। আমি কাছে কাছে বলছি না, চট্টগ্রাম যান, চট্টগ্রামের সাতকানিয়াকে গেলে দেখবেন একটা পীর সাহেব আছেন, ওনার কবরটাকে পাকা করা হয়েছে। এমন ভাবে পাকা করা হয়েছে যে ওই কবরটা প্রত্যেক বছরে একবার গোসল দেয়। ওই গোসল দেওয়ারও পানিগুলো নামার জন্য ফুটা রাখা আছে। ওই ফুটায় এভাবে এভাবে বোতল দিয়ে ওই কবর দেওয়া পানি নেয়। কবর দেওয়া পানি নেয় কেন? নাজিমউদ্দিন ভাই, আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, 5 বছর হয়েছে, ছেলে হয় না, আরে কবর দেওয়া পানিটা খাওয়ান, দেখবেন ছেলে হয়ে গেছে। নাজিব ভাই, আপনার নাকি কিডনি রোগ, সুস্থ হয় না, আমার পীর সাহেবের কবর দেওয়া পানিটা আপনি নেন, নিয়ে খেয়ে যে নিয়তে খাবেন সেটাই পূর্ণ হবে। এমন শিরিক করা মুমিন মুসলমান বাংলার জমিনে একজনও নাই। আছে না নাই? এভাবে কবরের মাধ্যমে কবরকে রুকু করা, কবরকে সেজদা করা, কবরে কদমবুসি করা, কবরের মাটি নিজের গায়ে মাখা, কবরের কোন বরকত পাওয়ার ওসিলায় কবর মাজারের যারা ওসিলা ধরে, এর চাইতে বড় শিরিক দুনিয়াতে আর হতে পারে না। এটি শিরকে আকবার। আমরা এগুলো কি করব না ছাড়বো ভাই? আমি আলোচনা শেষের দিকে আসছি। শেষ দিকে হলো কবর, মাজার অথবা বটগাছ, বিশেষ স্থান অথবা দরবার ইত্যাদির খাদেম হওয়া। তারা মনে করে এইটা একটা ইবাদত। মাজারটার সারাদিন পাহারা দিচ্ছি, তো মাজার পাহারা দেওয়া নাকি ইবাদত? আল্লাহর ঘরে গিয়ে সেখানে জিকির আজকার করা, সালাত আদায় করা ইবাদত, মাজার পাহারা দেওয়া ইবাদত। তাহলে তো আমাদের নবীর মাজারও পাহারা দেওয়ার কথা। আমার নবীর মাজার পাহারা দেয় কয়জনে? কেউই দেয় না। অতএব নবীর অথবা অন্য কোন ব্যক্তির কবর, মাজার এগুলোকে পাহারা দিয়ে খাদিম হয়ে সেখান থেকে বরকত হাসিলের বিশ্বাস করা, এগুলো হলো শিরকে আকবার। তারপরে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কাউকে বেশি ভালোবাসা, এটা শিরকে আকবার। তারপরে আমাদের নবীর চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসা, এটা হলো শিরকে আকবার। কোরআনের আয়াত আর হাদিস পাওয়ার পরে কোরআন হাদিসকে অমান্য করে অন্য কোনো কিছু মান্য করা, এটাও শিরকে আকবার। তারপরে আল্লাহ ছাড়া অন্য কেউ বিধান দিতে পারে, সংবিধান দিতে পারে, অন্য কোন আইন দিতে পারে, এটা বিশ্বাস করা শিরকে আকবার। আল্লাহ ছাড়া সন্তান, ছেলে মেয়ে দিতে পারে, এ বিশ্বাস করা কি? শিরকে আকবার। আমাদের সমাজে দেখবেন কিছু কিছু পীরের দরবার আছে, বট গাছ যাই দেখবেন বট গাছটা ময়রা একটা পাতাও নাই, কিন্তু এই বট গাছের ডালে ডালে লাল সুতা, হলুদ সুতা এমন ভাবে পেঁচাইছে, ওই হলুদ সুতা সব একখানে করলে প্রায় 1 মণ ওজন হবে। আপনারা কেউ এরকম দেখেননি? আর কেন পেঁচাইছে জানেন? পেঁচানোর কারণ হলো ওই যে আমার মেয়ে বিয়ে দিছি 10 বছর পর্যন্ত সন্তান হয়েছে 5টা, সবই মাইয়া, একটা ছেলে হয় না। মাইয়াটার কইলে মাজারের ওই বট গাছে যাইয়া একটা লাল সুতা নিয়ত করে বেঁধে আন, তাহলেই তোর ছেলে হবে। তাহলে বোঝা যায় বট গাছ তোমাকে ছেলে দিতে পারে, বট গাছ তোমাকে মেয়ে দিতে পারে। কোরআনের আয়াত শোনো, আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুটো দেন, যাকে ইচ্ছা বন্ধ করেন। অতএব ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে দুটো দেওয়ার মালিক কে?
আর না দিয়ে বন্দা রাখার মালিক কে? তাহলে ছেলে মেয়ে চাওয়ার জন্য কার কাছে চাইতে হবে? তাহলে আল্লাহ ছাড়া অন্য কার কাছে এগুলো প্রত্যাশা করলে কি হবে? শিরকে আকবার হবে। আল্লাহ ছাড়া অন্য কেউ ধনী গরিব বানাতে পারে? আল্লাহ ছাড়া অন্য কেউ ধনী গরিব বানাতে পারে, এই বিশ্বাস করা শিরকে আকবার। তারপরে আল্লাহ ছাড়া অন্য কেউ অমর, এটা বিশ্বাস করা আকবার। পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ অমর নয়, সবাই আজ বা কাল মৃত্যুবরণ করবে না কি করবে না? যারা মরেছে তারা তো মরেছেই, ভবিষ্যতে যারা আছে কেউ বাকি থাকবে না, সবাই মারা যাবে। এভাবে পৃথিবী পরিচালনায় গাউস কুতুব আবদাল এগুলো রয়েছে, এগুলো বিশ্বাস করা শিরকে আকবার। আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, এটা বিশ্বাস করা শিরকে আকবার। আল্লাহ ছাড়া অন্য কারো মাধ্যমে ভাগ্য গণনা করা, এটাও শিরকে আকবার। এই আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে বানর নিয়ে আসে, কবুতর নিয়ে আসে, টিয়া পাখি নিয়ে আসে, কাজে কেন? তোমার ভাগ্য গণনা করবে। এমন লোক আছে না নাই? যান আপনি ঢাকা শহরে গুলিস্তানের আর আশেপাশে লোকজন দেখবেন, আলে একটা মানুষ কতগুলো চিঠি নিয়ে তারপরে তার কবুতর নিয়ে টিয়া পাখি নিয়ে বসে আছে। ভাই আপনার নাম কি? আব্দুল্লাহ। টিয়া পাখি আব্দুল্লাহর নামে একটা সিডি বার কর। সিডি বার করছে, সিডিতে লেখা আছে আব্দুল্লাহ জীবনে 4টা বিয়ে করবে। আব্দুল্লাহ তো খুশিতে বাকুম বাকুম, ওরে আল্লাহ ওই জীবনে 4টা বিয়ে করবো। তাহলে বোঝা যায় টিয়া পাখি এই গায়েবের খবর জানে, তুমি বিয়ে কয়টা করবা না করবা এই খবর জানে কে? আল্লাহ ছাড়া অন্য কারো মাধ্যমে ভাগ্য গণনা করা আর ভাগ্য গণনায় বিশ্বাস করা শিরিক, জাদু করা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমতা দিতে পারে, ক্ষমতা কেড়ে নিতে পারে, এই বিশ্বাস করা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কেউ অন্তর পরিবর্তন করে, এই বিশ্বাস করা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কেউ সুস্থ অসুস্থ করতে পারে, এই বিশ্বাস করা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কেউ তৌফিক দিতে পারে, এই বিশ্বাস করা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কেউ জীবন মৃত্যু দিতে পারে, এই বিশ্বাস করা কি? আজকে আমরা সংক্ষিপ্ত পরিচয়ে যে শিরকের তালিকা জানলাম, আমরা কি এই শিরিক গুলো করবো না ছাড়বো ভাই? আলহামদুলিল্লাহ। নাজিমউদ্দিন ভাই, আমি এমন কড়া কড়া কথা বলেছি, আমার একটা ধারণা ছিল যে আমার কথা শুনবে তো দূরের কথা, নাকি লাইকা চলে যায় গিয়া। আলহামদুলিল্লাহ, সবাই মনোযোগ দিয়ে শুনেছেন। আপনারা একটা মানুষ যদি আমার এই তাওহীদ এবং শিরকের কথা গ্রহণ করেন, আজকের আলোচনা সফল ইনশাআল্লাহ। আমরা তাওহীদকে অটল ভাবে ধারণ করব, শিরককে বর্জন করব। হে আল্লাহ, উপস্থিত জনতা যারা রয়েছেন, আমাদের সবাইকে তাওহীদ হৃদয়ে ধারণ করার, তাওহীদ নিয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আর আমরা যেন শিরকে আকবার, শিরকে আসগার, শিরকে খফি এই ভয়ঙ্কর পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আমি আলোচনা শেষের দিকে যাচ্ছি। আলোচনার শেষের দিকে আমি সবার জন্য দোয়া করব। আমরা দোয়ায় শরীক হয়ে তারপরে খাবার নিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খাবার দিবেন না? ভাই মহিলাদেরকে দিচ্ছেন, আমার এই ভাইয়েরা দোষটা করলো কি? রাত 11টা পর্যন্ত অপেক্ষা করেছেন, তাওহীদ দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারেন নাই, কিন্তু কোরআন এবং সুন্নাহর কথা বলেছি। ভাই এটা কি আমার ব্যক্তিগত কোনো আলোচনা করেছি? কোরআন হাদিসের কথাগুলো পেয়েছেন, মুক্তার চাইতে বেশি দামি, এর চাইতে দামি কোন সম্পদ হতে পারে না। আপনারা কষ্ট করে আলোচনা শুনেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের উপর, ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ, এই মাহফিল যারা আয়োজন করেছেন, উদ্যোগ নিয়েছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এলাকার আলেম ওলামা, মসজিদের ইমাম এবং খতিব, অন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মা বোনেরা, এলাকার যত ভাইয়েরা টাকা দিয়ে সাহায্য দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনি তাদের সকলের সহযোগিতা কবুল করেন। আল্লাহ এই মাহফিলটাকে আপনি কবুল করেন। আমাদের সবাইকে তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করেন। সারা বাংলাদেশের প্রত্যেকটা মুমিন মুসলমানকে শিরিক বর্জন করে সবাইকে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে শিরিক থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আপনি আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সকল আমলগুলো কবুল করে নেন। আমরা জীবনে যে সকল গুনাহ করেছি, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে মুমিন মুসলমান হিসেবে কবুল করুন। আমরা যারা অসুস্থ, আমাদের সবাইকে সুস্থতা দান করুন। এই মসজিদে যারা টাকা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ এই টাকার ওসিলায় তাদের পিতা মাতা, আত্মীয় স্বজন যারা কবরবাসী রয়েছেন, তাদের সকলের কবরের আযাব মাফ করুন। আমরা যারা কষ্ট করে উপস্থিত হলাম, আমরা যারা অসুস্থ, সবাইকে সুস্থতা দান করুন। আমাদের পরিচিত জন যারা অসুস্থ, তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের মা বোন ভাই ব্রাদার যারা কবরবাসী রয়েছেন, আল্লাহ তাদের সকলের কবরের আযাব মাফ করুন। আল্লাহ আপনি আমাদের দোয়া এবং দাওয়াকে কবুল করুন। রব্বুল আলামিন, আপনি আমাদের মাহফিলকে কবুল করুন। প্রত্যেক বছর এভাবে কোরআন এবং সুন্নাহর কথা বলা, শোনা, আমাদের হৃদয়ে ধারণ করে জীবনের পাথর গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।